ওখানে স্পষ্ট হিব্রুতে একটা কথা আছে যে শামা ইসরাইল ইয়াহওয়ে এলোহিনো ইয়াহওয়ে ইহাদ, সমূহে বানি ইসরাইলের ব্যক্তিরা আমাদের ঈশ্বর তিনি একজন। ভাই কাকে নির্বাচ করছে? একটা গোত্রকে, গোত্রকে নয়, একটা গোত্রকে। কিন্তু পবিত্র কোরআন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর কি গোত্র বিশেষ না গোটা সারা জাহান, সারা দেশের, গোটা বিশ্বের, গোটা সৃষ্টি জগতের রব্বুল আলামিন, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের ঈশ্বর। একটা ব্যক্তি কেন্দ্রিক, ভাই ভারতবর্ষ কেন্দ্রিক অথবা একটা জাতি কেন্দ্রিক, ভাই ওর থেকে হচ্ছে না। গোটা বাইবেলের 204 শব্দ ব্যবহার করা হয়েছে এলো ইসরাইল, যে আমি বানি ইসরাইলের ঈশ্বর, আমি বানি ইসরাইলের ঈশ্বর, বারবার এই কথা বলা হয়েছে। আর কোরআন এটা সমগ্র মানুষ জাতির জন্য। আল্লাহ বলছেন হুদা লিন্নাস, সমগ্র মানুষ জাতির জন্য। ভাই বলুন তো, আমি মুসলিম হয়ে গর্ববোধ করবে না, কেউ অন্য কেউ করবে? যদি একটু এই বিষয়গুলোকে তদন্ত করে দেখে, অবশ্যই এর মধ্যে থেকে ইসলামের সত্যতা, ইসলামের শ্রেষ্ঠত্বতা এটা অবশ্যই প্রমাণিত হয়। কিছু নৈতিকতা শিক্ষা দিয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব দেখানো যায়। পয়েন্ট নাম্বার 1, যদি ক্রিশ্চিয়ানিটি বাইবেল পড়েন, আমরা একটা কথা জানি, প্রচলিত কথা, কোনদিন এক গাল চর মেরে দাও আর গালটা পেতে দাও। এটা কে বলেছে? মহাত্মা গান্ধী। জি না, মহাত্মা গান্ধীর কথা নয়। এটা হচ্ছে বাইবেলের নিউ টেস্টামেন্টে চ্যাপ্টার 5 ভার্স 35, এটা জিসাস ক্রাইস্ট তিনি বলেছিলেন, তোমার যদি এক গালে চর মারে তুমি আরেক গালে পেতে দাও। এখান থেকে তিনি নিয়েছেন, কিন্তু তিনি কোট করেননি। মানুষ মনে করছে মহাত্মা গান্ধীর কথা। জি না, এটা জিসাস ক্রাইস্টের কথা। যিশু খ্রিস্ট তিনি বলেছেন যে তোমার যদি এই পোশাকটাকে চাই, তো তুমি তাকে আলখেলাটা দিয়ে দাও। তোমাকে যদি কেউ 1 মাইল চলতে বলে, তার সাথে তুমি 2 মাইল চলো। ভাই কথা বল ভালো কি ভালো নয়? তুমি শত্রুকেও ভালোবাসো, ভাই কথা বল ভালো কি ভালো নয়? ভালো। যে তোমার যদি এক গালে কেউ চর মারে আরেক গাল পেতে দাও, কেউ যদি তোমার এই পোশাকটা চাই তাকে আলখেলা সহ দিয়ে দাও। তোমার যিনি শত্রু তাকেও ভালোবাসো, ভাই কথা ভালো কি ভালো নয়? এতে মোটিভেট হওয়া যায়, কিন্তু এটা বাস্তবতা নয়। জিসাস ক্রাইস্টের এই আইন, তাহলে খ্রিস্টান ধর্মের এই আইনটা যে পৃথিবীতে একটা লাগু করে দিই, বা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব কেন? কেন খ্রিস্টানিটির আইন হচ্ছে এটা, কেউ যদি এক গালে চর মেরে দেয় আরেক গালটা পেরে দাও, তো ভাই বলুন তো খ্রিস্টান জানেন একটা ফাদার আসছে সামনে দিয়ে একটা থাপ্পড় মেরে দিলেন, আরেক গাল পাবে? বলেন পাবে কি? জি না। এক গালে চর মারলে আরেক গাল পেটে দিতে হবে, কেউ যদি আমাদের পোশাকটা দিয়ে দিতে হবে। তো তার মানে এই আইনের আলোকে কি করতে হবে? আপনি বাড়িতে বসে আছেন, রাত্রি তো হঠাৎই চোর এসেছে বাড়িতে, এসে সামনে টেবিলে মোবাইলটা আছে, চোরটা মোবাইলটা নিয়ে চলে যাচ্ছে। আর আপনি যদি খ্রিস্টান ধর্ম অনুসারী হন, আপনি দাঁড়া, থামেন 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 থামেন, দাদা মোবাইল দিচ্ছেন কেন? আমার টিভিটাও নিয়ে যান, আমার ফ্রিজটাও নিয়ে যান, আমার যে এসি আছে এটাও আপনি খুলে নিয়ে চলে যান। প্রত্যেকটা শিক্ষা এটা যে তোমার কাছে কেউ যদি কেড়েও নেয়, তুমি তাকে বাধা দিও না। তোমার বলতে এটা দিয়ে কোন রাষ্ট্র চলতে পারে, কোন সমাজ চলতে পারে? এটা নৈতিকতা, এটা তো মানুষ সমাজকে হেল্প করতে পারে, তবে এটা দিয়ে কখনো একটা রাষ্ট্র সমাজ চলতে পারে না। ইসলাম এমন শিক্ষা দিয়েছে যে শিক্ষাটা অবশ্যই যদি সমাজে আপনি লাগু করে দেন, বা শান্তি 100% আসবে। ইসলামের শিক্ষা কি? মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 195 আল্লাহ বলেছে যখন মুখটা খারাপ কাজ দেখবে, 3টে কাজ আছে। এক, প্রথমে হাত দিয়ে তুমি থামিয়ে দাও, যে সামর্থ্য না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করে বলো, যে তাও সামর্থ্য না থাকে অন্তর দ্বারা ঘৃণা করো, মানে বাইরে চোখ ঢুকেছে, যে সামর্থ্য থেকে হাত দিয়ে খাঁচিয়ে 2 থাপ্পড় মেরে দেন। সামর্থ্য নাই, চিৎকার করে পাড়া প্রতিবেশী জাগিয়ে দেন চোর করেছে। যে তাও সামর্থ্য না থাকে আপনি অন্তর দিয়ে ঘৃণা করে যে আল্লাহ আমার হালাল উপার্জনের টাকা দিয়েছে, চুরি করে নিয়ে চলে গেছে, আল্লাহ অভিশাপ তুমি বর্ষণ করো। বা আমরা করতে পারবো কি পারবো না? পারবো। ইসলাম যে আইন দিয়েছে, যে নৈতিকতা শিক্ষা দিয়েছে, এটা বাস্তবমুখী। খ্রিস্টানিটিতে যেটা দিয়েছে শুনতে ভালো লাগবে, সে বাস্তবে যদি প্রয়োগ করে শান্তি কখনো আসবে না পৃথিবীতে, বরং অশান্তি ভাই দিনে আসবে কি আসবে না? শত্রুকে ভালো যদি বাসেন, তখন শত্রুকে ভালোবাসলে কি হবে? শত্রুকে ভালোবাসলে নয়, শত্রুকে চিনে তার সাথে দূরত্ব বজায় রাখলে আপনি সফল হবেন। শত্রুকে যদি ভালোবেসে যদি আপনি যান, তো আপনাকে আজকে 1 হাত দেখেছে, কাল 2 হাত দেখাবে। দেখাবে কি দেখাবে না? অবশ্যই দেখাবে। তো আমি এই জন্য বলি ইসলাম তথা আমরা মুসলিমরা আমরা অনেক দিক থেকে আলহামদুলিল্লাহ ইসলামের আইন রেখে আলহামদুলিল্লাহ পারফেক্ট। আমি মা বোনদের উদ্দেশ্যে 2-4টে কথা। অনেক মা বোনদের অভিযোগ আছে যে আমরা মুসলিম, আমাদেরকে পর্দা করতে হয়, নারীকে ইসলাম কোনো মর্যাদা দেয় নাই। ভাই এ কথা আছে না নেই?
গোটা বিশ্ব জগতে একটা সমস্যা আছে যে মুসলিম নারীদেরকে ইসলাম কোন অধিকার দেয় না। আমি মাদনদেরকে বলি যে মাদনদের উদ্দেশ্যে আমার দুই চারটে কথা, যে ইসলাম নারীকে যথেষ্ট মূল্য দিয়েছে, পৃথিবীর অন্য কোন মানুষ মূল্য দেখায় নাই। কারণ নারীদের দিনে গোটা বিশ্ব জগতে ব্যবসা চলছে। কি চলছে ভাই? ব্যবসা চলছে। আপনি মনে করছেন যে নারী স্বাধীনতা, নারী আন্দোলন, নারী স্বাধীনতা, সম অধিকার দেওয়ার নামে আজকে পৃথিবীতে যা চলছে প্রত্যেকটা জায়গায় ব্যবসা আছে। আপনি যারা কলকাতা এয়ারপোর্টে গিয়েছেন, দেখবেন কলকাতা এয়ারপোর্ট থেকে নামবেন, ডান দিকে দেখবেন বড় একটা ফ্লেক্স, একটা পোস্টার টাঙানো আছে, ওখানে অ্যাড দেওয়া আছে একটা ট্রাক্টরের। ট্রাক্টর বুঝেন? ট্রাক্টর মাঠে চাষ করে হাল দেয়, ওই ট্রাক্টরের অ্যাড দেওয়া আছে। আর ট্রাক্টরের অ্যাডে আছে একটা নারী, একটা মেয়ের ছবি, বড় করে একটা মেয়ের ছবি, হাতে একটা রড দিয়ে দিয়েছে, আর একটা বিকিনি, একটা ছোট্ট প্যান্ট করে দিয়েছে। ভাই বলি তো, একটা নারীর সঙ্গে ট্রাক্টরের কি সম্পর্ক? কথা বলেন। একটা মেয়ের সঙ্গে ট্রাক্টরের কি সম্পর্ক? মেয়েটা কি ট্রাক্টর চালায়? যদি মার্সিডিজ বেঞ্জ গাড়ির সঙ্গে একটা নারীর ছবি থাকতো মেনে নিতাম যে না, মেয়ের এখন ট্রাক্টরটা চালাচ্ছে, এর নিচে যৌক্তিকতা আছে। কিন্তু একটা নারীর সঙ্গে ট্রাক্টর কি সম্পর্ক? আসলে সমস্যা সম্পর্ক কোনো কিছুই নয়, আসলে দৃষ্টি আকর্ষণ। কি বললাম? দৃষ্টি আকর্ষণ। যেটা ট্রাক্টরের অ্যাড থেকে কোনো মানুষ ওই অ্যাডের দিকে তাকিয়ে দেখবে না। যখন এখানে একটা অর্ধ হলো একটা নারীর ছবি, ভাই অমনি সঙ্গে সঙ্গে বিশেষ করে যারা পুরুষ তাদের দৃষ্টি আকর্ষণ করবে কি করবে না? অবশ্যই করবে। এবার তাকিয়ে দেখবেন কি আছে। আপনি ওই নারী একটা ছবি দেখতে গিয়ে দেখবেন এটা একটা ট্রাক্টরের অ্যাড, মানে এই উলঙ্গ শরীর দেখে ব্যবসা করছে কি করছে না? করছে। আমরা মুসলিম আবহাওয়া মনে করি যে আসলে এই যতক্ষণ পর্যন্ত বাইরে আমরা না যাচ্ছি ততক্ষণ আমরা স্বাধীন নয়। আর গোটা পশ্চিমা বিশ্ব নারীকে এই মিথ্যা ছলনা দেখে আজকে তাদের মর্যাদা, তাদের সৌন্দর্য, তাদের শরীর দেখে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে। আপনি চললে যান, যারা বিশেষ করে বিমান সফর করেছেন বা যারা এয়ার হোস্টেল যেসব নারীরা চাকরি করে, ওরা দেখতে সুন্দর না সুন্দর? নাক বোচা, কানা পেঁচা, এবং কোনো মেয়েকে দাঁত দেখু ভাঙা, এই নারীকে কোনোদিন এয়ার হোস্টেসে চাকরি করতে দেখেছেন? দেখেন নাই। কেন? এয়ার হোস্টেসে যারা চাকরি করে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ইঞ্চি একদম মেপে দেখে নেওয়া হয়। যারা যত বেশি সুন্দরী, যত তারা হাইট, শরীর, ফিগার এরা পারফেক্ট থাকবে, তাদেরকে চাকরি দেওয়া হয়। কেন বোচা নারীদেরকে চাকরি দেওয়া হয় না? যদি প্রশ্ন করি, ভাই এই কথাই আপনাকে বলছি, যত জায়গাতে নারীর অধিকারের নামে নারীকে ঘর থেকে বের করেছে, প্রত্যেকটা জায়গাতে মানুষ স্বার্থ চরিতার্থ করার জন্য নারীকে ঘর থেকে বের করেছে। এই নারীকে দিয়ে তারা ব্যবসা করছে, তার সৌন্দর্যের ব্যবসা। যে নারীর অধিকার হয় তো কেন কারো বোচা পেঁচা এই মেয়েদেরকে ধরে ধরে কেন তাদেরকে চাকরি দেয় না? মালদা চলছেন শপিং মার্কেট আছে, বেচা নাই? বিশেষ করে যেসব মহিলাদেরকে দেওয়া হয় ওরা কালো পেঁচা ডাক্তাররা এরকম দেয়, কেন দেয় না? সুন্দর এই নারীকে দেয়। কেন? দৃষ্টি আকর্ষণ। সে কাস্টমারকে আকর্ষণ করতে পারবে, কিনে নিয়ে আসতে পারবে। মানে এখানেও নারীর সৌন্দর্য বলছে তার কোনো কাজ নেই, শুধু বসে থাক। গেটের কাছে তাকে দাঁড় করেছে কেন? মেয়ে মানুষ আছে, পুরুষদেরকে আকর্ষণ করবে। এটা আল্লাহ সুবহানাহু এই চিত্রাতে তৈরি করেছে। তো প্রত্যেকটা জায়গায় নারীর সৌন্দর্য দেখিয়ে আজকে নারীকে যে ব্যবসা করছে। আবার ইয়ার হচ্ছে যেসব নারীরা একটু যদি বয়স্কা হয়ে যায়, 36 যদি পার হয়ে যায়, বা বলুন তো তাদেরকে চাকরিতে রাখে না ডাস্টবিনে ফেলে দেয়? মানুষের ডাস্টবিনে ফেলে দেয়। সৌন্দর্য শেষ, এবার গ্লামার শেষ, তোমাকে সমস্ত জায়গা থেকে উৎখাত করা হয় কি হয় না? হয়। তো নারী স্বাধীনতার নামে, নারীর মর্যাদার নামে প্রত্যেকটা জায়গাতে নারীর সৌন্দর্য, তার শরীর নিয়ে আজকে বিশ্ব জগতে ব্যবসা করছে। আর আমরা মুসলিম মা বোনরা তারা আজকে এই দিকে আমরা বেশির দিকে ধাবিত হয়েছি যে না, আমাদেরকেও তাদের মতো বিশ্বাস করতে হবে, আমাদেরকেও আজকে সে চাকরি করতে হবে। তো মনে রাখবেন, আপনার সৌন্দর্য এই চেহারা দেখে আপনাকে টাকা দেয়, আপনার যোগ্যতার জন্য টাকা দেয় না। যে যোগ্যতার জন্য টাকা হতো তো কালো পেঁচা, ভূত, দাঁত ভাঙা, চেহারা এদেরও এয়ার হোস্টেসের চাকরি হতো, এদেরকেও শপিং মার্কেটের মধ্যে এদেরকেও চাকরি দিত। দেয় না কেন? সৌন্দর্য নেই। মানে আপনার সৌন্দর্য গুরুত্ব তাদের কাছে আছে। যতদিন গ্লামার আছে ততদিন চাকরি আছে। গ্লামার শেষ, আপনার 5% মূল্য তাদেরকে আপনাকে দেবে না। মহান সত্তার কাছে দেওয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে অন্তত কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে করি আল্লাহুম্মা আমিন। আমরা অনেকেই মনে করি যে আমার সন্তান যেটা আছে প্রতিপালন আপনি করছেন, আর আপনি ভাবছেন যে আপনি চাকরি করবেন, এটাই বেশি লাভ। এটা আমাদের ভুল হিসাব।
আমরা মুসলিমরা প্রত্যেক জায়গাতে অঙ্গ কষতে ভুল করি, আমরা ইনভেস্টটা আমরা যথাযথ জায়গায় করি না। আপনাকে আমি একটা কথা বলি, অনেকে আমাদেরকে অভিযোগ করে যে হুজুর আমার ছেলের বয়স 17 বা 20 বছর বয়স, আমার ছেলেটা আমাকে ভাত দেয় না, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বা আসে না, নাই আছে তো নাকি সমাজে আসে না, তা বলতে দোষ কার? একটা ছেলেকে 17, 18, 20, 25 বছর ধরে একটা পিতা মাতার সহচর্য আদর ভালোবাসা দিয়ে তৈরি করলো, ওই ছেলেটা তার বাবা মাকে হত্যা পর্যন্ত করে দেয়, দোষ কাকে দিবেন? কার দোষ? ভাই আমরা যদি পয়েন্ট বের করতে না পারি সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। আপনি বলতে পারেন ছেলেটা প্রাণনাথ, তার বাপকে হত্যা করেছে, তবে আমি সবচেয়ে বলি এখানে ছেলেটার যতটা অপরাধ আছে তার পিতা মাতার সবচেয়ে বেশি এখানে দায়িত্ব লঙ্ঘন করেছে। এই জন্য এই চিত্রটা আমরা দেখছি সমাজে। আজকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমাদের মা বোনেরা আছে, তার ছোট্ট কোলে সোনামণি থেকে দুধ পান করাচ্ছে, এমতো পরিস্থিতিতে মা টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে আর সন্তান দুধ পান করছে, যাচ্ছে না এটা মা। অনেক সময় দেখা যায় মা সিরিয়াল দেখার জন্য এতটাই ব্যস্ত, তার ছেলেকে একটা মোবাইল থেকে কার্টুন বের করে ইউটিউব থেকে ওই যে তুই এটা দেখ, ওর মা সিরিয়াল দেখছে, যাচ্ছে না নেই। এটা আদর্শ। মনে রাখবেন একটা ছোট্ট শিশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যখন দেয়, এই সময় এই শিশুটা তার অন্তর বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান আপনাকে গিফট করে, এই সন্তানটার মেমোরি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। কি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক? যে আপনি একটা দোকানে গিয়েছেন, 4GB একটা মেমোরি কার্ড কিনেছেন, বা বলুন তো ওই মেমোরি কার্ডে কিছু থাকে? যে 6 মেমোরি কার্ড কিছু থাকে? কোনো কিছু না, ব্ল্যাঙ্ক, সাদা। এখন তুমি দোকানে যাবে, যদি চান ব্লু ফিল্ম পড়তে তাও ঢুকবে, যদি চান ইসলামী আলোচনা কিছু পড়বো সেটাও আপনি ইনস্টল করতে পারবেন, বা পারবেন কি পারবেন না? পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সন্তান আপনাকে দিচ্ছে, একটা মাকে একটা পিতাকে দিচ্ছে, তো আপনি ব্ল্যাঙ্ক দেয়, সাদা দেয়, ওখানে কোনো পাপ তার মধ্যে থাকে না, ভালো চিন্তা থাকে না, খারাপ চিন্তা থাকে না, একদম ব্ল্যাঙ্ক। এখন আপনি নিজেই এই সন্তানের মালিক, এই মেমোরি কার্ডের মালিক। আপনি যেমনটা এই সন্তানের মধ্যে ইনস্টল করবেন ততটাই আপনি ফিডব্যাক পাবেন। ছোট্ট একটা ছেলে, একটা সোনামণি, তার অন্তরটা একদম সাদা থাকে। ভাই এঁটেল মাটি চেনেন? এঁটেল মাটি, এঁটেল মাটি আছে না ভাই? এঁটেল মাটি কুমোর যারা আছে তারা এঁটেল মাটি নিয়ে নানান রকমের বিচিত্র তারা অজস্র তারা জিনিসপত্র তৈরি করে। কখনো পুতুল তৈরি করছে, কখনো ঘোড়া তৈরি করছে, কখনো থালা তৈরি করছে, কখনো বিভিন্ন রকমের তৈরি করে। কি করে না? যখন একটা মাটি যখন খুব নরম থাকে, এই মাটিটা আপনি হাতের মধ্যে নিয়ে যেমন ইচ্ছে তেমন তৈরি করতে পারবেন না? অবশ্যই পাবেন। এই মাটি যদি শক্ত হয়ে যায় তবে ওটা যদি তৈরি করা তো সহজ হবে? জি না। তো ছোট্ট শিশু, ওই ছোট্ট শিশুকে মা যদি স্নেহ ভালোবাসা আদর দিয়ে যে তাকে তৈরি করতে সঠিক যে শিক্ষা দিত, তাকে যে সঠিক সময় ইনভেস্ট করতো তার পিতা মাতা, প্রতিদিন তার মা যদি তাকে সময় দেয় করতো, টিভিতে যতটা সময় দেয়, ওই ছেলেকে ওই সন্তানকে যে সময় দিত, তার মা যদি প্রতিদিন তাকে নিয়ে বাজারে একবার ঘুরতে যেত, মা যদি বন্ধুর মতো সন্তানের সঙ্গে আচরণ করতো, বা বলতো এই ছেলেটাই বড় হয়ে তার মা করে তুলতে পারতো না। মা যেহেতু দায়িত্ব লঙ্ঘন করেছে, পিতা মাতা যেহেতু দায়িত্ব লঙ্ঘন করেছে, এই ছেলেটাও তার পিতা মাতার কোনো ভক্তি শ্রদ্ধা না থাকার কারণে আজকে আমরা এই বিচিত্র আমরা ঘটনা 21 শতাব্দীতে এসেও আমরা দেখতে পাচ্ছি। কেন? দায়িত্ব লঙ্ঘন পিতা মাতা দায়িত্ব লঙ্ঘন করার জন্যই আল্লাহ রাসূল এই কথাই বলেছেন। প্রত্যেকটা আদম সন্তান জন্মগ্রহণ করে পিতার উপরে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, তারপর তার বাপ তার মা তাকে অভিযোগ বানায়, মুশরিক বানায়, তাকে পথভ্রষ্ট করে। তাই বলুন তো কার দোষ দিয়েছে? আল্লাহ কার দোষ দিয়েছে? সন্তান যে বিপদগামী হয় কার দোষ? পিতামাতার দোষ। পিতামাতা যথাযথ পরিচর্যা না করার কারণে আজকে সন্তান আজকে এই বিপদগামী হয়েছে। এটা আপনার দোষ, আপনি বাপ মা দায়িত্ব লঙ্ঘন করার জন্যই আপনার সন্তান আজকে বিপদগামী হয়েছে, বড় হয়ে গেছে। ছেলেটা শক্তি এবং নিজের পায়ে হাঁটতে পারে, নিজে ইনকাম করতে পারে, এখন এই ছেলেকে টাইট করতে গেলে টাইট হবে কিনা? মাটি শক্ত হয়ে গেলে তাকে আপনি হাতে নিয়ে যেমন তেমন কিছু নাড়াচাড়া করতে পারেন না। ঠিক সন্তান যদি বড় হয়ে যায়, এই সন্তানকে আর যথাযথভাবে আপনি যে আদেশ করবেন, আপনি অর্ডার করবেন, আপনার অর্ডার মতো চলবে, এটা কখনোই সম্ভব নয়। আপনি ইনভেস্ট ভুল জায়গায় করেছেন। ছোটবেলায় যদি আপনার সন্তানকে কিছু না মাত্র 10 বছর দিয়ে আপনার সন্তানকে আপনি সময় দিতেন,
এই সন্তান 10 বছর 5 বছর যখন বয়স তখন থেকে 15 বছর পর্যন্ত যদি একদম সুন্দরভাবে আপনার সন্তানের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতেন, তাকে পড়াতেন, নিজে বসে থেকে খাওয়াতেন, বাবা আজকে চল ঘুরতে যাই, একদিন রেস্টুরেন্টে নিয়ে গেলেন, একদিন ওখানে দেখাতে গেলেন, এইভাবে যদি সবসময় মাত্র 10টা বছর ইনভেস্ট করেন, বা বলুন তো এই সন্তানটা কখনো বজ্জাত সন্তান হতে পারে না। কিন্তু আমরা কি যখন সন্তান এসে 5 বছর ছেলে ওই একাই স্কুলে যাচ্ছে, কখন আসে কখন যায় আপনি নিজেই জানেন না। আপনার সন্তানের বন্ধুকে, তার বান্ধবীকে সে কার সঙ্গে চলাফেরা করে, স্কুলে যাওয়ার বাহানে কোথায় যাচ্ছে, আপনি পিতা মাতা একদিন আপনার দায়িত্ব নয়, বা আছে সমাজের দায়িত্ব। আপনি যখন দায়িত্ব লঙ্ঘন করবেন সেখান থেকে কোনো প্রতিফল ভালো আশা করা যায় না। মনে রাখবেন, জঙ্গল আর বন দুটোর মধ্যে গাছ থাকে, থাকে কি থাকে না? ভাই জঙ্গল আর বন, যে গার্ডেন বাগান, কথা বুঝতে পারছেন? বাগানের মতো গাছ থাকে, জঙ্গলের মতো গাছ থাকে। জঙ্গল আর বাগানের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন। অবশ্যই আছে। জঙ্গলের প্রকৃতি হচ্ছে এটা, নানান রকমের গাছ থাকে, একটা সুন্দর ফুটফুটে আছে, পাশের একটা কাঁটাযুক্ত গাছ, বিষাক্ত গাছ বসে আছে, আরেকটা জায়গায় সুন্দর ফল আছে, পাশে বিষাক্ত একটা প্রাণী ওখানে বসবাস করছে। এটি জঙ্গলের প্রকৃতি, জঙ্গলের স্বভাব। জঙ্গল এইভাবে তৈরি হয়েছে কেন? কারণ জঙ্গলকে পরিচর্যা করার কেউ নাই। জঙ্গলের সবচেয়ে অনাদর তৈরি হয়েছে, একে পরিচর্যা করার মতো কেউ নাই। কিন্তু একটা বাগান, একটা বন বা এরকম দেখতে জি না, খুব সুন্দর ভাবে এই বন মানে বাগানটা তারা গার্ডেনটা আমরা ভ্রমণ করতে যাই কেন? এই বাগানটা দেখতে সুন্দর, ভাই দুটো জায়গাতে গাছ থাকে, কিন্তু একটা জায়গার এমন পরিস্থিতি আর একটা এমন পরিস্থিতি কেন? কারণ এই বাগানে আপনি শ্রমটাই করেছেন, এটা পরিচর্যিত, এইটাকে আপনি আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, যখনই কোনো একটা পাতা বড় হয়েছে আপনি কেটে সমান করে দিয়েছেন, পানির প্রয়োজন হয়েছে পানি দিয়েছেন, পানি বেশি হয়ে গেছে সেটাকে বের করে দিয়েছেন। এই যে সময় ব্যয় করেছেন একটা বাগানে, তখনই একটা বাগান সুন্দর হয়ে তৈরি হয়েছে। কিন্তু একটা জঙ্গল এটা অনাদর তৈরি হয়েছে, এটা অচর্চিত, এটাকে কেউ মানে বিশেষ করে তাকে সময় ব্যয় না করার কারণে আজকে জঙ্গলে রূপান্তরিত হয়েছে। আমাদের পরিবার আজকে হয়েছে জঙ্গলের মতো। কিসের মতো ভাই? জঙ্গলের মতো। পিতা মাতা আজকে কোন দায়িত্ব পালন করে না। এই জন্য আমরা একটা কথা বলি, পুরা বিশ্ব জগতে সবচেয়ে কঠিন যদি কোনো কাজ হয়ে থাকে, সবচেয়ে কঠিন কাজ নাম জানেন? সবচেয়ে কঠিন কাজ কি? কে বলতে পারে সবচেয়ে কঠিন কাজ কি এই সৃষ্টি জগতের মধ্যে? আপনি বলতে পারেন 120 তলা বিল্ডিং নির্মাণ করা সবচেয়ে কঠিন কাজ। কে বলতে পারে আকাশে জাহাজ দিয়ে উড়িয়ে চলে যাওয়া এটা সবচেয়ে কঠিন কাজ? আমরা মিথ্যা কথা। পুরো বিশ্ব জগতে 120 তলা তৈরি করা এটা কঠিন কাজ নয়। সুপার কম্পিউটারের মাধ্যমে পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহটাকে ঠিক করে দেওয়া এটা কঠিন কাজ নয়। পুরো বিশ্ব জগতের সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে জটিল যদি কোনো কাজ হয়ে থাকে, কাজ হচ্ছে এটা, ছোট্ট একটা শিশুকে ধীরে ধীরে শিক্ষা দীক্ষা দিয়ে একটা আদর্শ মানুষ তৈরি করে মানুষের সামনে উপহার দেওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে জটিল কাজ। সবচেয়ে কঠিন কাজ কোনটা? ছোট্ট শিশুকে আদর্শ মানুষ তৈরি করে এই মানুষের সামনে পেশ করবেন, এটাকে সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে জটিল কাজ। আর এই কাজের চাকরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়েছে বলেন? তার পিতা মাতাকে। কিন্তু আজকে পিতা মাতা কতটাই দায়িত্ব লঙ্ঘন করে এটা আমরা আলোচনা করার মাধ্যমে শেষ করতে পারবো না। এটা আমরা বিশেষ করে বলবো পিতা মাতার উদ্দেশ্যে যে আপনারা আপনার দায়িত্বটা বুঝুন, আপনার সন্তানকে সময় দেন। টিভি সিরিয়ালে যতটা সময় দিচ্ছেন এটা ফালতু বৃথা, এই সময়টা সন্তানকে দেন। পরবর্তী সময়তে আপনি এটা গিফট, এটা উপহার হিসাবে ফেরত পাবে কি পাবে না? অবশ্যই পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাতাদেরকে, আমাদের পিতামাতাদেরকে তুমি সুমতি দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা আমি খুব দীর্ঘায়িত করি না, আমি আলোচনা খুবই সংক্ষিপ্ত করি। তারপর আমাদের সমাজের যে বিষয়গুলো আছে আমরা এগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে ক্লিয়ার করতে চেষ্টা করি। কেন আমাদের সায়েন্স বিজ্ঞান বলছে কোন মানুষ যখন কোনো আলোচনা শুনে মাত্র 40 মিনিটের বেশি সে তার এই স্মৃতিতে ধরে রাখতে পারে না। মাত্র 40 মিনিট। বুঝতে পারছেন কি? বা বলেন তো একটা ইউনিভার্সিটিতে কত মিনিট ক্লাস হয়?
30 মিনিট 35 মিনিট 40 মিনিট বেশি দেয় কেন? কারণ তারা জানে সায়েন্স বলছে যে একটা বক্তার সঙ্গে তার শ্রোতার কানেকশন আর শিক্ষকের সঙ্গে একটা ছাত্র কানেকশন মাত্র 40 মিনিট সে কনসেন্ট্রেট এটাকে ধরে রাখতে পারে। এর অতিরিক্ত হলে সে কিছু মনে রাখতে পারে, শুনবে কিছু মনে থাকবে না। তো ভাই এমন আলোচনা হওয়ার দরকার আছে যে শুনলে কিছু মনে নাই যেটা ভুলে যাবেন জিনা। আর এই জন্য আমি বিশেষ করে আলোচনা করে সংক্ষিপ্ত করার চেষ্টা করি আর প্রশ্ন উত্তরটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করি। কেন? প্রশ্ন উত্তরের মাধ্যমে মানুষ বেশি শিখতে পারে। কোন মানুষ যদি কিছু জানার আগ্রহ থাকে আর সে যদি উত্তরটা পেয়ে যায় বা বলতে এই উত্তরটা মৃত্যুবন্ধ মনে থাকবে কি থাকবে না? বলেন। আমি যে আলোচনা করলাম সামারি যদি করি এখন তোরা বলুন তো আপনি কমিউনিট আলোচনাটা কেমন আছে আপনার? খুব বেশি না, এটা তিনটা হয়তো বলতে পারবেন না, কিন্তু প্রশ্নোত্তর হলে বা বলেন তো আপনি এটা সবচেয়ে বেশি কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা অনুমোদিত কোনটা নিষিদ্ধ আপনি সহজে বলতে পারবেন কি পারবেন না? পারবেন। তাই আমাদের আলোচনা এগুলো দীর্ঘায়িত না করা উচিত। বিশ্বনবী তিনি সুবক্তা ছিলেন এবং বিখ্যাত বক্তা ছিলেন, তার নাম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই নাম শুনেন নাই? আরে ভাই আমাদের নবী ভাই তিনি বক্তা ছিলেন না? তিনি শ্রেষ্ঠ বক্তা ছিলেন না? ভাই তার বক্তব্যগুলো সবগুলো হাদিসের মধ্যে মজুদ আছে। ভাই এমন কোন বক্তৃতা বিশ্বনবী দেননি যেটা 1.5 ঘন্টা 2 বছর ছাড়িয়ে গেছে, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা ছাড়িয়ে গেছে এমন বক্তৃতা নাই। ওরা বিশ্ব জগতে যারা দেশ চালায় রাষ্ট্র চালায় ভাই তারাও লম্বা বক্তৃতা দেয় না। ভাই বলুন তো ডোনাল্ড ট্রাম্প কত মিনিট বক্তৃতা দেয়? 12 মিনিট 14 মিনিট। নরেন্দ্র মোদী একটু বেশি দেয়, 20-25 মিনিট চালিয়ে দেয়। পৃথিবীর বড় বড় রাষ্ট্র যারা আছে তারা 8 মিনিট 10 মিনিট 7 মিনিট 5 মিনিট 25 মিনিট এর বেশি তারা কি আলোচনা করে? কেউ করে না। কথা হচ্ছে রাষ্ট্র চালাচ্ছে, কিন্তু আমরা হুজুরা হচ্ছে উল্টো, মানে আমাদের 2 ঘন্টা না করে আর করছে না। আচ্ছা না ভাই 1.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা কি যে করবো আলোচনা শেষে বলছে ভাই আমার দুটো বিষয় থেকে গেল, সামনে বছর দিয়ে দাওয়াত দেন ওটাও বলবো, মানে এখন হয়নি কথা বুঝতে পারছেন? আলোচনা মানুষের বক্তৃতা কিছু দেখবেন এই হাদিসে আলোচনা শেষ করে প্রশ্নের মধ্যে প্রবেশ করবো। বিশ্ব নবীর কাছে একজন সাহাবা রাদিয়াল্লাহু আনহু এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত যেতে চাই, আমাকে জান্নাত যাওয়ার জন্য কিছু নসিহত করেন, কিছু বক্তৃতা দেন, জান্নাত যাব। আল্লাহ সুবহানাহু বলছেন তুমি জান্নাত যাবে? জি হ্যাঁ। আল্লাহ বলছেন তুমি আল্লাহর ইবাদত করবে, কারোর সঙ্গে শিরক করবে না। 2 প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, মানে নামাজ পড়বে। 3 সামর্থ্য থাকলে যাকাত দিবে। 4 সামর্থ্য থাকলে হজ করবে। 5 রমজান মাস যদি তোমার জীবন দশায় পেয়ে যাও তাহলে রোজা পালন করবে। 6 হালাল জিনিসকে গ্রহণ করো। 7 হারাম জিনিসকে বর্জন করো। ভাই কয়টা বলেন তো? মাত্র 7টা। প্রথম বলে কি আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না। 2 প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে। সামর্থ্য থাকলে যাকাত দেবে, সামর্থ্য থাকলে হজ করবে। যে জীবদ্দশার মধ্যে রমজান মাসটা পেয়ে যাও তো রোজা পালন করবে, হালাল গ্রহণ করবে, হারামকে বর্জন করে দিবে। এই কথা বলেছে আল্লাহর রাসূলের বক্তৃতা শেষ, আর কিছু বলেন তার রাসূলের বক্তৃতা কয় মিনিট 30 সেকেন্ড না। দেখেন একজন মানুষকে জান্নাত যাওয়ার জন্য খুব বেশি কিছু করতে হয় না, মাত্র 7টা আল্লাহর রাসূল প্রিন্সিপাল মেসেজ শিখিয়ে দিলেন এই 7টা জিনিস করো। ওই সাহাবী বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম আল্লাহর রাসূল আপনি যতটা বলেন এর বেশিও করব না কমও করব না। এই বলে সাহাবা রাদিয়াল্লাহু আনহু চলে যাচ্ছে। যেই চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি সাহাবীদেরকে দেখে বলছে তোমরা জান্নাতি ব্যক্তি দেখবে? জান্নাতি সাহাবীরা বলছে আল্লাহর রাসূল কে জান্নাতে যাবে ওটা দেখতে চায়। রাসূল বলছে ওই ব্যক্তি চলে গেল, ওই ব্যক্তি সে জান্নাতে যাবে, কারণ ও বলছে আল্লাহর রাসূল আপনি যতটা বলেছেন এর বেশিও করব না কমও করব না। কারণ এই 7টা জিনিস এখন যদি আপনি পালন করেন, এই 7টা জিনিসের উপর যদি কায়েম থাকেন বা বলুন তো আপনার জন্য জান্নাত আছে না নাই? জান্নাত যার জন্য বেশি কষ্ট করতে হয় না। বিশ্বনবী মাত্র 7টা জিনিস আমাকে শিক্ষা দিয়েছে। এই 7টা জিনিস যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন, মৃত্যু পর্যন্ত যদি এটা কন্টিনিউ থাকে, এটা ধারাবাহিকতা থাকে, অবশ্যই আপনার জন্য জান্নাতের সুন্দর জায়গা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উপহার গিফট হিসেবে দেবে। অথচ আমরা এই 7টা জিনিস করতেই পারি না, এই 7টা জিনিস করতেও হয় না। আবার দেখো হাদিসের দিকে 1 আল্লাহর ইবাদত করলে শিরক করবে না, তাই শিরক করব না এটা খারাপ জিনিস। কষ্ট লাগে শিরক না করতে, কথা বলে শিরক করলাম না আল্লাহর সঙ্গে। 2
প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ এটা একটা বড় কঠিন কাজ হতে পারে। 2 সামর্থ্য থাকলে যাকাত দাও, সামর্থ্য তো অনেকেরই নাই, তবে যাকাত আপনার জন্য নাই। সামর্থ্য থাকলে হজ করো, অনেকেরই সামর্থ্য নেই, হজ বাদ। রমজান মাস পেলে রোজা পালন করতে হবে, ওটা চোর ডাকাত ভণ্ড প্রতারক তারাও করে, তো আপনি করবেন কি এমন সমস্যা? অন্তত মেডিকেল বেনিফিটের দিক থেকে তাকে বলা যায় সিয়াম, কেউ যদি ফাস্টিং করে, আপনি যান ফাস্টিং লিখে আপনি গুগল করে উইকিপিডিয়া লিখেন, এনকার্টে লিখেন, দেন ফাস্টিং তথা উপবাস তথা সিয়াম রোজা পালন করলে কতগুলো বৈজ্ঞানিক সায়েন্টিফিক যে বেনিফিট আছে অসংখ্য আছে, বাঁচানো নেই। যারা শরীরে দুর্বলতা আছে, ডায়াবেটিস আছে বা বিভিন্ন পেশেন্ট রোগে ভুগছেন, ভুঁড়ি বেরিয়ে গেছে, মানে অতিরিক্ত ঘুম হয় বা রাত্রে হঠাৎই স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, মাঝে মাঝে মনে হচ্ছে আপনার শরীরে চেপে বসে আছে, মানে আমরা যেটাকে বলি বুবাই ধরা, বাঁচানো নেই। ডাক্তারের অধিকাংশ পরামর্শ হচ্ছে দুটো, তার মানে এই একটা যথার্থ পরিমাণে আপনাকে ঘুমাতে হবে, আপনাকে এখানে ডায়েট কন্ট্রোল করতে হবে, আছে না নাই? আছে। তো ভাই অন্তত সিয়াম তথা ফাস্টিং রোজা উপবাস এটা যদি আপনি ধরবেন, ভাই সায়েন্টিফিক এটা বেনিফিট আছে না নেই? আছে। হালাল গ্রহণ করবেন, মানে আপনি সৎ মানুষ হবেন, আপনি চুরি করবেন না, ডাকাতি করবেন না, ঘুষ খাবেন না, সুদ খাবেন না, ভালো কাজ না, খারাপ কাজ এগুলো অবশ্যই। আপনি কোনো অসৎ কাজে যুক্ত হবেন না, তো ভালো কাজ না, এটা অবশ্যই ভালো কাজ। হারাম থেকে বর্জন করবেন, হারাম বর্জন মানে আপনি কখনো কোনো মেয়ের দিকে অশ্লীল দৃষ্টিভঙ্গিতে তাকাবেন না, জেনা করবেন না, ব্যভিচার করবেন না, শ্লীলতাহানি করবেন না, এগুলো ভালো কাজ না, খারাপ কাজ? সামাজিক কাজ কি কাজ নয়? সামাজিক কাজ একটা ভালো আদর্শ মানুষের জন্য এই বৈশিষ্ট্যগুলো জরুরত আছে না নাই? আছে। তো ভাই জান্নাত যাওয়ার জন্য কি লাগলো? আপনার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ লাগলো, কথা বুঝতে পারছেন? এটা খুব কঠিন আমাদের জন্য, বা 5 ওয়াক্ত সালাত এটা খুব কঠিন। জি না, মাত্র 2টা ঘন্টা সময় লাগে। আল্লাহ তাআলা 24টা ঘন্টা দিয়েছে, বা আমরা আল্লাহর জন্য 2টা ঘন্টা সময় দিতে পারবো না? কি বলছেন? আল্লাহ আমাদের 24 ঘন্টা গিফট করে দিল, 24টা ঘন্টা, ভাই আল্লাহর সাথে যে আমরা 2 ঘন্টা এই ইবাদতটুকু করতে পারবো না? ভাই আমরা যদি আল্লাহর সঙ্গে এই 2 ঘন্টা ইবাদত না করি, এটা হচ্ছে জুলুম করা। এটা কি করা? জুলুম করা। সবচেয়ে আল্লাহকে মানুষ মনে করে দুটো জায়গায়, এক হসপিটাল আর একটা থানা। তোমরা বললাম হসপিটালে গিয়ে দেখবেন সত্যি তখন মনে হয় যে আল্লাহর জন্য সব পাগল উন্মাদ হয়ে গেছে। আপনার মা যদি অসুস্থ হয়ে যায়, যদি বলে যে ভাই অক্সিজেন প্রবলেম, অক্সিজেন সমস্যা আছে, তো অক্সিজেন দেখাচ্ছে ঘন্টাতে 350 টাকা লিটার নেয়, ভাই নেয় কি নেয় না? অক্সিজেন ঘন্টায় কত নেয়? প্রায় 350 টাকা। চিন্তা করেন ভাই, একটু যদি হিসাব করেন যে অক্সিজেন ঘন্টায় 350 টাকা করে আপনাকে একটা নার্সিং হোম বিল পেশ করতে হয় যদি অসুস্থ হয়ে যান, প্রতিদিন যে আপনি 24টা ঘন্টা আল্লাহর যে অক্সিজেন ব্যবহার করছেন, ভাই আল্লাহকে টাকা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন ভাই, আমরা আল্লাহর সাথে জুলুম করছি না? আপনি যদি অসুস্থ হন, আপনি ডাক্তারকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন অক্সিজেনের জন্য, 300-350 টাকা করে দিচ্ছেন, বিল পে করছেন, অথচ আল্লাহ প্রতিদিন আপনাকে এই ফ্রিতে আল্লাহ অক্সিজেন দিচ্ছে। আমরা একটু বিন্দু পরিমাণে আমাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, কোনো অনুরাগ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তত একটা ধন্যবাদ আল্লাহকে জানাই। কখন আমরা করি যে না, আমরা যে জালিম, আমরা আল্লাহর সঙ্গে জুলুম করছি, সৃষ্টি বস্তু হয়ে স্রষ্টাকে আমরা ধন্যবাদ আমরা দিই না। অন্তত পক্ষে 5 ওয়াক্ত যদি সালাত আদায় করে, ভাই এটা বৈজ্ঞানিক দিক থেকে লাভ আছে। সালাতকে যদি আপনি যদি মনে করেন এটা সায়েন্টিফিক দিক থেকে নেব, ভাই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা জিমের কাজ করে কি করে না? কথা বলেন। মানে ইসলাম যেদিকে যাবে সেদিকে ইহকালীন একটা লাভ আছে, পরকালীন একটা লাভ আছে। তাহলে নিয়াত থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়ছি, সালাত আদায় করছি, তবে ভাই বলুন তো একটা সায়েন্টিফিক আপনার শরীরের উপকার আছে না নাই? কথা বলেন। অবশ্যই আছে। আপনি সিয়াম পালন করবেন, ফাস্টিং রোজা পালন করবেন, বা বলুন তো এটা যে কল্যাণ আছে আখিরাতে, এই দুনিয়ার কল্যাণ আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ, ইসলামের প্রত্যেকটা বিধান যদি আপনি একটু করে বিশ্লেষণ করেন, এটা ইহকালের লাভ, পরকালের লাভ। মা বোনদের উদ্দেশ্যে ওই কথাই যে আপনার সন্তানকে সময় দেন, আপনার মেয়েকে সময় দেন। আপনার মেয়ে যে যুবতী হয়ে গেছে, কোন শিক্ষকের কাছে তাকে পড়াচ্ছেন, আপনি পিতা মাতা দেখতে হবে যে শিক্ষক চরিত্র ভালো না খারাপ, যে খারাপ চরিত্রের হয় আপনার মেয়েকে ওর কাছে পড়তে দেওয়া যাবে না। বুঝতে পারছেন? আপনি পিতা মাতা অনেক দায়িত্ব,
তাহার সমপূর্ণ দায়িত্ব। আপনাকে চারটে তিনটে দুইটা সন্তান দিয়েছে, আপনাকে খুব সূক্ষ্ম বুদ্ধি নিয়ে চিন্তা নিয়ে আপনার সন্তানকে শ্রম দায় করতে হবে। এমন তেমন 19-20 হয়ে গেলে এই সন্তান আপনার জান্নাত হতে পারে অথবা জাহান্নাম হতে পারে। মহান সত্য আল্লাহর কাছে দোয়ায় প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতা আমাদের প্রত্যেককে সুন্নতি দান করো, সকল করি আল্লাহুম্মা আমিন। এই প্রশ্ন উত্তর মেয়েদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখিত পাঠাতে পারেন। আজকে কর্তৃপক্ষ তারা যদি মাইক্রোফোনের ব্যবস্থা করে সরাসরি প্রশ্ন আপনারা করতে পারেন, অন্যথায় লিখিত প্রশ্নের মাধ্যমে সভাপতির কাছে আপনারা পাঠাতে পারেন, আমরা সেগুলো যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে জুমার দিনে আমরা যখন সালাত আদায় শেষ করি সেই সময় সম্মিলিত একটা মুনাজাত হয়, এটা কি করা যাবে কি যাবে না? এই উত্তরটা আসলে একটা প্রশ্ন না, এটা অনেকগুলো প্রশ্নের অংশ মাত্র। আমাদের একটিবার প্রশ্ন আসতে পারে যে 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করা যাবে কি যাবে না, কবর স্থানে গিয়ে মুনাজাত করা যাবে কি যাবে না, বিবাহ মজলিসের শেষে মুনাজাত করা যাবে কি যাবে না, এই আনুষঙ্গিক জায়গার স্থানে আমরা মুনাজাত করি। আর এক শ্রেণীর মানুষ আছে তারা মুনাজাত করে না, সমাজে আছে না? নাই, আছে। আমাদের সমাজে এটা নিয়ে সমস্যা আছে। কেউ বলছে মুনাজাত করতে হবে, কেউ বলছে মুনাজাত করা বিদআত, আছে না? নাই, কথা বলেন। কেউ বলছে হাত তুলে মুনাজাত করতে হবে, কেউ বলছে করা যাবে না। তবে মনে রাখবেন আমরা সমস্যা কোনটা সেটা বুঝি না। আজ পর্যন্ত কোন আলেম আমার জানার মধ্যে কেউ বলেনি যে দোয়া করা যাবে না, কেউ বলেনি। সকলেই বলে দোয়া করা ইবাদত। কি বলেন? দোয়া করা ইবাদত। তো বিদআত কোনটাকে বলে? ভাই দোয়া করাকে কেউ বিদআত বলে না, দোয়া করার পদ্ধতিকে বিদআত বলে। কি বললাম? দোয়া করাকে কেউ বিদআত বলে না, কোনটাকে বিদআত বলে? দোয়া করার পদ্ধতিকে। এবার আসেন আপনাকে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া আমাদের তিনটে পদ্ধতিতে শিখিয়েছে। কয়টা পদ্ধতি? তিনটে পদ্ধতি। এক, কিছু কিছু দোয়া আছে আপনি নিজে একাই শুধু জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া করবেন, দোয়া পড়ে যাবে। এই জন্য হাত তোলার দরকার হবে না, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন হবে না। প্রমাণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ইমাম সাহেবকে ডাকেন, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ইমামকে ডাকেন, পোশাক পরিধান দোয়া আছে না নেই? হাত তুলে করেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। যানবাহন দেখার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। অসংখ্য অজস্র জায়গাতে আমরা দোয়া করি, কেউ হাত তোলেন না। বা বলছি স্ত্রী সহবাসের দোয়া আছে না নেই? কারা কারা হাত তুলে করেন? কারা করেন? মানে আমাদের মধ্যে একটা পোকা, একটা ভাইরাস কাজ করে, কি জানেন? মানে করোনা ভাইরাস আমাদের মধ্যে আছে। আমাদের মানে করোনা ভাইরাস আছে এটা আমরা মনে করি দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া হবে না। এই ভাইরাসটাকে বের করতে হবে। তার জন্য প্রমাণ পেশ করলাম যে অজস্র জায়গা আছে যেসব জায়গায় আমরা দোয়া করি কেউ হাত তোলে কেউ তোলে না। মানে বুঝতে হবে কিছু কিছু দোয়া আছে শুধু জিহ্বা দিয়ে পড়লে হয়ে যায়, হাত তোলা দরকার নেই। ঠিক এইভাবে নামাজ শেষে বসে বসে দোয়া আছে তবে হাত তোলা নেই, জানাজার শেষে দোয়া আছে হাত তোলা নেই, ঈদের নামাজের শেষে দোয়া আছে তবে হাত তোলা নেই, বিবাহ মজলিসের শেষে দোয়া আছে তবে হাত তোলা নেই। কথা বুঝতে পারছেন? ভাই দোয়া নাই বললাম নাকি? দোয়া আছে তবে পদ্ধতি নাই। এখন যদি বলেন না হাত তুলছে আপনার কাছে খারাপ কি, তো ভাই পায়খানাতে ঢোকার আগে তো দোয়া আছে হাত তুলে পড়বেন, বাথরুমের থেকে বের হওয়ার সময় দোয়া আছে হাত তুলে করবেন, স্ত্রী সহবাসের পূর্বে দোয়া আছে পূর্বের হাত তুলে তুলবেন। ইমাম সাহেব রাত্রি 12:15 বাজছে আসেন খবর আছে, আপনি বাড়ির পেছন থেকে দোয়া করবেন, আমার স্বামীকে আমিন আমিন বলবো। তো দোয়া মানে হাত তুলতে হবে, মানে এই ধারণাটাই কনসেপ্টটাই এটা বিলকুল 100% এটা একটা ভুল ধারণা। তাই দোয়া মানে হাত তোলা নয়, এইসব জায়গায় দোয়া আছে তবে হাত তোলা নেই। আপনি কবরস্থানে পাশে যাচ্ছেন, আপনার বাবা মা শুয়ে আছে, আপনি একা গিয়ে এখনই দুই হাত তুলে সারা রাত ধরে কাঁদিয়ে ভাসিয়ে দেন, কে নিষেধ করবো? তবে হ্যাঁ কবরস্থানে গিয়ে একা একা নিচে দুই হাত তুলে দোয়া করা যায়, সম্মিলিত করা যায় না। কথা বুঝতে পারছেন?
সেবুতি মুকাদ্দামা কিতাবে জানায় 213 পৃষ্ঠা বিশ্বনবী হঠাৎই গভীর রাতে তিনি কবরস্থানে চলে গেলেন। তিনি দুই হাত তুলে দোয়া করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দূর থেকে দেখছেন। আম্মা জান কি উদ্দেশ্যে বলতে পারতেন আমিন আমিন আমিন, তিনি কিন্তু বলেননি, তিনি দর্শক শ্রোতা ছিলেন। তাই কবরস্থানে গিয়ে দুই হাত তুলে আপনি একা একা দোয়া করতে পারবেন, তবে এখানে জামাত করতে হবে না। ভাই দোয়া করতে নিষেধ করলাম, হাত তুলতে নিষেধ করলাম, কি বললাম পদ্ধতিটাকে বিরাট বললাম, পদ্ধতি পরিবর্তন করে সুন্নাহ অনুসারে আমল করে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আমরা যোহর, আসর বা অন্য আনুষ্ঠানিক যে নামাজগুলো দুই রাকাতে অতিরিক্ত আমরা প্রথমে সূরাতুল ফাতিহা পড়ছি না কিরাত পড়ছি, কিন্তু শেষ যে দুই রাকাত ওইখানে কি আমরা শুধুমাত্র সূরা ফাতিহা পড়ব না অন্য কিরাত পড়ব? সুনান ইবনে মাজাহ কিতাব সুন্নাহ হাদিস নম্বর 843 জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আমরা যোহর এবং আসর এই দুটো নামাজে প্রথম দুই রাকাতে সূরাতুল ফাতিহা এবং একটা কিরাত পড়তাম এবং শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তাম। তার মানে হাদিস প্রমাণ করে যে শেষ দুই রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়ে মুশরিক যদি মানুষ করে দেয় এটা অবশ্যই যাবে, এটাই সুন্নাহ, এটাই করতে হবে। আল্লাহ তাআলা থেকে মারফু সূত্রে হাদিসে বর্ণনা আছে। তো যদি একাকী নামাজ পড়ে ইমাম নাই, একাকী করছেন, নামাজ কাজা হয়ে গেছে বা নামাজ আপনি জামাত পাঁচ ফেল করে ফেলেছেন, এর মধ্যে যদি জোহর আসর বা যে কোনো দুই রাকাতে অতিরিক্ত নামাজ পড়েন, তো প্রত্যেকটা রাকাতে একাকী আলাদা যে নামাজ পড়ে সেখানে প্রত্যেকটা জায়গাতে সূরাতুল ফাতিহার সঙ্গে কিরাত লাগানোটাই উত্তম। কথা বুঝতে পারছেন? কিন্তু ইমাম সাহেবের সঙ্গে জামাতে করবে, কেন জামাতে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা জামাতকে সংক্ষিপ্ত করো, এই জন্য একটা আল্লাহ রাসূল একটা আদেশ সূচক সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 843 সনদ হাসান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যখন তাশাহুদে বসি মানে আত্মঘাতী বৈঠকে বসি সেই হাতটাকে কিভাবে আমরা ইশারা করব? আমাদের সমাজে তিনটে জিনিস এটাতে পরিচালিত আছে বা প্রচলিত আছে। এক, আমরা এইভাবে বসি, কি করছি এবং দোয়া করতে 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 ইল্লাল্লাহ নামিল্লাহ, একটা আমল প্রচলিত আছে, আছে না নেই? আছে। আরেকটা আছে কি আমরা এগোধরে ধরে চলে যাচ্ছি, আছে না নাই? আছে। এই দুটো হচ্ছে মাশহুর। তে মনে রাখবেন এই ইল্লাল্লাহ বলে নামিয়ে নিতে হবে, এই মধ্যে একটা জাল হাদিস নেই। ইল্লাল্লাহ বলেছে নামিয়ে নিতে হবে, এর মধ্যে একটা হাদিস নেই। সহিহ তো দূরের কথা, যায়েদ তো দূরের কথা, মানে জাল মাওদু হাদিসের গ্রন্থে বর্ণনা নেই। জি নেই। একবার বলেছে নামিয়ে নেওয়া কখন আসে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামিয়ে নিলেন, তখন ইল্লাল্লাহ বলে নামিয়ে নিলেন, এইভাবে কোনো বর্ণনা হাদিসের জগতে নেই। তবে আমাদের আধুনিক হাদিস সমাজে একটা ভুল আছে, কি জানেন? আমরা নামাজ যখন পড়ছি আঙ্গুল ধরাচ্ছি, এইভাবে আঙ্গুল ধরার কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহাদিসু সুনান নাসাঈ কিতাবুস সালাত হাদিস নাম্বার 1267, সহিহ মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 1187, 88, 89। আল্লাহ যখন তাশাহুদে বসতেন হাবিবুল্লাহ তিনি আঙ্গুল দ্বারা ইশারা করতেন। কেমন ইশারা করতেন? আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ তিনি নাইনুল আওতারে তিনি বলেছেন যে আমরা আঙ্গুলটাকে এমন ভাবে ইশারা করব পাশের মানুষের যেন দৃষ্টি আকর্ষণ না হয়। আপনি এইভাবে যদি নড়িয়ে চলে এইভাবে নয়, এবং আঙ্গুলটা যে আমরা এত দূর নামাই এটা উচিত নয়, বা এই কোনো হাদিস নেই। আল্লাহ নাসির আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার সিফাতুস সালাতুন নবীতে 182 নম্বর চমৎকার আলোচনা করেছেন এই বিষয়টি নিয়ে। আমাদের আঙ্গুলটা কোথায় আপনি দেখে দিচ্ছি, দেখেন এইভাবে আঙ্গুল থাকলো, এই দেখেন দেখাচ্ছি, এইভাবে থাকবে, ঠিক আছে? উপরে করে দেখেন, হাত এরকম সোজা কিবলার দিকে মুখ থাকবে, বুঝতে পারছেন? আর এইখান থেকে আঙ্গুলটাকে ইশারা, এত দূর নিচে নামলে কিবলার নিচে চলে আসবে, এমনটি নয়, এমন কোনো আদেশ নাই। এখান থেকে হালকা ইশারা হবে, কথা বুঝতে পারছেন? হালকা ইশারা, জোরে 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 বলছেন না, এটা না, এটা আদেশে নাই। এটা অন্য মানুষের দৃষ্টিকে আকর্ষণ করে, এটা খুশিখুশি পাশের মানুষের খুশিখুশিকে নষ্ট করে।
যে ওই সমস্ত মুমিনরা সকল কাম যে নামাজের মধ্যে পশু পশু এখতিয়ার করে এক মুসলিম তার দিন তার জন্য এখানে খুব জোরে জোরে নয় এখানে ধীরে সুস্থে আস্তে আস্তে ইশারা করলে যথেষ্ট জোরে জোরে করবেন না আমাদের ভাইদের সমস্যা আছে তারা আলে হাদিস ভাইদের বাড়াবাড়ি আছে মধ্যম পন্থা অবলম্বন করেন সূরা বাকারা আয়াত নম্বর 143 ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানে এটা শেষ করে দিই ভাইটা চমৎকার এখানে প্রশ্ন করেছেন ভাই প্রশ্ন করেছেন যখন আমরা আত্মীয়কে বলতে বলবো কখন আমরা ইশারাটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত না মাঝখান থেকে শব্দ আছে দোয়া আলোচনা দোয়া করতে পারি তখন তিনি আঙুলটাকে ইশারা করতেন তবে বলুন তো আমরা যখন দুরূদ ইব্রাহিম পড়ছি দোয়া কি দোয়া নয় আপনি এত বলছি দোয়া কি দোয়া নয় দোয়ায় মাসুরা পড়ছি না দোয়া কি দোয়া দোয়া সবগুলো দোয়া মানে আলোচনার কথা যখন দোয়া করবে তার সাথে বসে তখন কি করতে হবে আঙুল ধরতে হবে তো ভাই এটা যেহেতু সবগুলোই দোয়া এটা দোয়ারই বৈঠক তার শাহুন দোয়ারই বৈঠক তো এটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আঙুলটাকে ইশারা করতে থাকে সালাম করে দিলে আঙুলটা স্বাভাবিক হয়ে যাবে জি ভাইজান প্রশ্ন করেছেন যে কুরবানির মাংস নাকি নন-মুসলিমদেরকে বিতরণ করতে পারি জি আদাবুল মুফরাদ ইমাম বুখারীর মূল কিতাব হাদিস নম্বর 618 আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানির প্রথম যে মাংসটা দিতেন কাকে জানেন ইহুদিদেরকে কেন ভাতৃত্ববোধ যেন বৃদ্ধি পায় সূরা মুফতাহিনা সূরা নম্বর 60 আয়াত নম্বর 8 আল্লাহ বলেছে যেসব অমুসলিমরা তোমার সাথে সত্য পোষণ করে না তাদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে আল্লাহ তোমাকে নিষেধ করে না অমুসলিমকে আপনি অবশ্যই তাকে মাংস দিয়ে দিতে পারেন তবে গরুর মাংস দিয়ে না এটা ভাতৃত্ববোধ নষ্ট হয়ে ধ্বংসের দান করে মারামারি হয়ে মানে আপনি কবরে বা শ্মশানে বুঝতে পারছেন না খাসির মাংস যেগুলো আছে অবশ্যই বন্ধুদেরকে আপনি বাইরে এসে রাত করে দিতে পারেন কোন নন-মুসলিম বন্ধু যদি গরু মাংস খেতে চায় তাকে দেন তবে ভাই আমাদের সমাজে কি আছে জানেন আমরা মনে করি গরুর মাংস আমাদের পৈতৃক সম্পত্তি ভাই গরুর মাংস যে খেতেই হবে এরকম বাধ্যবাধকতা নাই কথা বলছেন না ভাই মুসলিম হচ্ছে গরুর মাংসটা শর্ত নয় কুরবানির মাংসকে মানে কিভাবে ভাগ করা যায় আচ্ছা কুরবানির মাংসকে ভাগ আপনি কিভাবে করবেন সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 36 আল্লাহ সুবহানাহু বলছেন তোমরা যে কুরবানি করো এই রক্ত মাংস আল্লাহ সুবহানাহু যে পৌঁছে না পৌঁছে তোমাদের তাকওয়া কি পৌঁছে ভাই তাকওয়া আল্লাহর রীতি আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহকে কতটা বিশ্বাস করেন কতটা ভয় করেন আপনার ঈমান এটা আল্লাহর প্রতি আপনার দেখে আল্লাহর মাংস দরকার নেই রক্ত আল্লাহর কাছে যায় না মনে রাখবেন আদম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিলেন একজনের নাম হাবিল একজনের কাবিল কারণ তো দুই সন্তান তারা কুরবানি করেছে কি করে নাই করেছে আল্লাহকে দুই ভাই কুরবানিকে কবুল করেছিলেন না একজন কুরবানি কবুল করেছে একজন কুরবানি কবুল করে না এটা পয়েন্ট অফ ভিউ যে আপনি যে কুরবানি করলে আপনার কুরবানি আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই ভাগ মানে কিভাবে ভাগ করবেন কুরবানির মাংসের বিধান হচ্ছে এটা আপনি খাবেন খাওয়াবেন জমা করবেন কি বললাম খাবেন খাওয়াবেন জমা করবেন এখন এর যদি তিনটে ভাগের প্রয়োজন হয় তিনটে ভাগ করতে পারেন চারটে ভাগে যদি জরুরি হয় চারটে ভাগ করতে পারেন যতক্ষণ বাড়িতে মাংস থাকবে ততক্ষণ আপনি খাবেন আপনার প্রতিবেশীকে খাবেন ফকির মিসকিন যদি আসে তাদেরকেও খাওয়াতে হবে আমরা অনেকে মনে করি কি তিনটে ভাগ পাল্লাতে তুলে করেছি ভাই জরুরত নেই দাড়ি পাল্লাতে যে ইঞ্চি মেপে ভাগ করতে এটা জরুরত নেই তাকওয়া ভাই 15 কিলো মাংস হয়েছে আপনি গোটা 11 কিলো মাংস দিয়ে দিতে পারেন দুই ভাগে ভাগ করে আপনি 2 কিলো খেলেন মানে এটা আপনার জন্য হক আছে আপনি বলছেন দেখা যাচ্ছে আপনি কুরবানি মাংস অর্ডার করে দিয়েছেন পরে থেকে কিছু মিসকিন এসেছে এসে হচ্ছে বাবা কুরবানি মাংস আছে আপনি যে বাবা আমরা তো সব দিয়ে দিয়েছি জি না দিয়ে দেননি যতক্ষণ না হাড়ির মাংসটা দিতে হবে ওই হাড়ির মাংসটা হক আছে তিনটে যে নির্দিষ্ট ভাগ করতে হবে এটা বাধ্যতামূলক নয় যতক্ষণ আছে আপনি খাবেন যতক্ষণ আছে প্রতিবেশীর হক মিসকিনের ভাগ ফকিরের হক আছে রান্না করা মাংসের হক আছে তাদের জি দাফনের পরে দোয়া আছে কি নেই দাফনের আলতা মাগফিরাল্লাহ ওয়া সুবহানাহু
এই একটি দোয়া আছে, আপনি পেটে দোয়া আপনি করতে পারেন। আর পরবর্তী সময়তে আপনি যে কবরস্থানে গিয়ে জিয়ারত করতে যাচ্ছেন, বাংলা ভাষা নিজের মাতৃভাষায় যতই ছোট কবরস্থানে গিয়ে আপনি দোয়া করতে পারেন। ভাই প্রশ্ন করেছেন? ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভাই প্রশ্ন করেছেন ফিতরা আমরা কি দিয়ে আদায় করব, টাকা দিয়ে না দ্রব্য দিয়ে? আমাদের সমাজে দুটো জিনিস দেখা যায়, কেউ টাকা দিয়ে ফিতরা আদায় করে দিচ্ছে আর কেউ খাদ্য দ্রব্য দিয়ে দিচ্ছে। এখন কোনটা সুন্নাহ? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলছেন, সূরা হাশর সূরা 59 আয়াত নম্বর 7, আল্লাহ বলছেন ওয়া মা আতাকুম রাসূলুন ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ আপনাকে যেটা দেয় সেটাই দাও। মানে আল্লাহ রাসূল আপনাকে যেটা আদেশ করেছে, যেটা দিয়েছে, সেটা আমাদের জন্য করণীয়। যেটা রাসূল দেয়নি সেটা বর্জনীয়, সেটা রিজেক্টেড, বাতিল। এখন আমরা ফিতরার টাকা দিয়ে দেবো না খাদ্যদ্রব্য? সহিহ বুখারী জাকাতুল ফিতর হাদিস নম্বর 1503-4-5, সুনান আবু দাউদ কিতাবুল যাকাত হাদিস নম্বর 1608-9-10। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা জাকাতুল ফিতর আদায় করো এক সাদে, পয়সা এক সাদে 2.5 কেজি, আমাদের ইন্ডিয়ান মাপক দ্রব্য অনুযায়ী 1 কেজি। অর্থাৎ খাদ্যদ্রব্যের মাধ্যমে বা ফিতরা কি দিয়ে আদায় করতে হবে? খাদ্যদ্রব্যের মাধ্যমে 2.5 কিলো পরিমাপ পরিবেশন দিতে হবে। এখন প্রশ্ন যে ভাই আমরা টাকা দিয়ে যদি ফিতরা আদায় করি এটা তো বেটার, কারণ টাকা দিয়ে যদি ফিতরা আমরা দিই তো একটা গরিব মিসকিন মানুষ সে টাকা থেকে যা ইচ্ছা তাই কিনতে পারে। কিন্তু আমরা যদি চাল ডাল এগুলো আমরা দিই তো সেটা ওখানে বিক্রয় করে আবার কিনতে হতে পারে। একটা আসে না নেই যেরকম জীবন দেয় না দেয়, যে টাকা দিয়ে যা ইচ্ছা তাই কিনবে। তো ভাই মনে করি ইবাদত এটা হচ্ছে তাওকীফি, এতে কোনো পরিবর্তন চলে না, অদল বদল চলে না। যে আপনারা যদি বলেন যে আমাদের গ্রামবাসীর মানুষের কুরবানি দেব না, কুরবানির বদলে টাকাগুলো গরিব মিসকিনকে বন্টন করে দেব, ভাই কুরবানি হবে? কি বলছেন, কুরবানি হবে? এটা কুরবানি 10,000 টাকা কি দরকার, গরিব মানুষকে বন্টন করে দিন। মাংস তো প্রচুর টাকা অপচয় হয়, নষ্ট হয়। তো আমাদের দরকার নেই কুরবানি দেওয়া, আমরা কুরবানির টাকাটা গরিব মানুষকে বন্টন করে দেব, ভাই হবে? হবে না। তো ইবাদত যেমন ভাবে আপনার পক্ষ থেকে শিখে ঠিক ওইভাবেই আপনাকে আদায় করতে হবে। আল্লাহ বলেছেন ফিতরা আদায় করতে খাদ্য দ্রব্য দিয়ে, টাকা দিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, যাকাত এটা টাকা দিয়ে যাবে। ভাই কালকে তো আবার বাংলা বন্ধ, তারপর জোট বন্ধ, মানে আমাদেরকে ফজরের আগে বাড়িতে পৌঁছাতে হবে। যদি না পৌঁছাই তো গাড়ি বিভাগে ফিতরা কি নিজ হস্তে দান করা যাবে? আপনার ফিতরা আপনি নিজে দান করবেন, এটাই বেস্ট। যদি বাইতুল মাল ফান্ড যদি থাকে সেটা বাইতুল মালে দিতে পারে, নিজের ফিতরা নিজে আদায় করতে পারবে। ফিতরার হক কারা সেটা বলে দিয়ে নাকি কাদেরকে ফিতরা দিতে পারবেন? মাদ্রাসা, মসজিদ এদিকে ফিতরা দিতে পারে, যে না দিতে পারবে না। ফিতরা তাদেরই হক যারা মিসকিন, যারা ফকির। এই দুটো ব্যক্তিদের কারো হক ফিতরাতে নেই। যে তাদেরকে দিতে চান দান করেন, সাদকা করেন, কিন্তু ফকির মিসকিন ছাড়া কোনো জায়গায় ফিতরার টাকা দেবেন না। বলছিলাম আচ্ছা, মেয়েদের কিছু প্রশ্ন আছে, ওরা অনেকক্ষণ ধরে আছে। আমরা প্রশ্ন আছে আমার ভাই, আগে এই দিক থেকে একটা হোক না, ওখান থেকে তো হচ্ছে, তা আমাদের কাছ থেকে নিতে। আচ্ছা বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আরে ফ্ল্যাটটা আপনাদের ছবি দেখলাম, এটা কতটা যুক্তিযুক্ত? বলেন। ফ্ল্যাটে আপনাদের দুটো মূলবীর ছবি দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ইসলামে কতটা যুক্তিযুক্ত? আচ্ছা ভাই প্রশ্ন করেছেন যে আজকের আয়োজক কর্তৃপক্ষ তারা নাকি আমাদের আলোচনার জন্য তারা প্লেস করেছে, সেখানে ছবি দেওয়া আছে, এটা কতটা যুক্তিযুক্ত? ভাই ছবি মূর্তি ইসলাম কখনো এটাকে গ্রহণ করে না, এবং ছবি মূর্তি সবসময় এটা ইসলাম থেকে বর্জনীয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2223 আল্লাহ রাসূল বলেছেন, যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। জিবরাইল আলাইহিস সালাম যখন একবার ঘরে আসেন না, আজ জিজ্ঞেস করেন কেন আসেননি?
তো জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনার ঘরের তলে একটা কালো পাথর ছিল, এই যে ফেরেশতারা যেখানে প্রাণী জমি থাকে ফেরেশতা আসে না, বা রাস্তাতে রহমতের ফেরেশতা বের নেই। কথা বলেন, এটা নিয়ে আলোচনা করতে অনেক। আমরা সবচেয়ে ছবি মূর্তি বিরোধিতা আমরা করি, এটা ইসলাম অনুমোদন কোনোভাবে দেয় না, ইসলামকে সমর্থন করে না, উৎসাহ দেয় না। তবে কার্যকারিতার ক্ষেত্রে পরিচয়ের জন্য অনুষ্ঠানে যাওয়া যায়, তবে এই ব্যানার করতে হবে, এটা কি ভালো কাজ? আমরা বলি না ভাই এসব করা উচিত নয়, এটাকে বর্জন করে চলবে। জি, আসসালামু আলাইকুম সাইদ, আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন। কই ভাই কথা কি আমার একটা প্রশ্ন কি, আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন আমরা সালাম দিয়ে প্রবেশ করি, তো কেউ কোনো মুসল্লি নামাজ আদায় করছে তো সালামের জবাবটা কিভাবে হবে? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্ন করবেন মেয়েদের। ভাই প্রশ্ন করেছেন যে মসজিদে আপনি সালাত আদায় করছেন, আমি প্রবেশ করলাম, সালাম দিলাম, মুসল্লিরা নামাজরত অবস্থায় তারা কিভাবে সালামকে রিটার্ন করবে? জি ভাই, আপনি যে অবস্থাতে আছেন আপনার শাহাদাত আঙ্গুলটাকে একটু ইশারা করে নামিয়ে দিবেন। সূরা আবু দাউদ কিতাবুস সালাতে 13 নম্বর হাদিস রাসূল বলেছেন, তো নামাজ পড়ছো কেউ যদি সালাম দিয়ে দেয় এইভাবে আছেন, তাহলে এইভাবে তো আঙ্গুলকে ধরে নামিয়ে দিবেন। উত্তরটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ইসলাম প্রত্যেকটা জায়গায় কথা বলেছে, কোনো প্রশ্নের উত্তর নাই, কোনো প্রশ্ন নাই তা না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন প্রশ্ন করেছেন, যেসব মেয়েরা তারা বাচ্চা প্রসব করে তারপর 40 দিন নিফাসের সময়, যে শরীরে বসে নিফাস বলা হয়, এই সময় শারীরিক সম্পর্ক এগুলো করতে পারে না কেন? এগুলো দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ইসলামের শরিয়া, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে নিষেধ করেছেন যে এটা করা যাবে না। সূরা বাকারা 122 কাছে দেখেন বিস্তারিত আলোচনা আছে। দুই নম্বর, যদি কেউ এই নিফাস অবস্থায় শারীরিক সম্পর্ক করে, এটা কি উপবাসের ক্ষতি আছে? এর সায়েন্টিফিক ভাবেও বৈজ্ঞানিক পরিবেশে ডক্টরের সঙ্গে আপনারা পরামর্শ করেন, বা আপনি যখন নার্সিং হোমে যাবেন প্রেগন্যান্সি নিয়ে আপনার বাচ্চা প্রসব হয়েছে, আপনি নার্সকে জিজ্ঞাসা করবেন যে সিস্টার আমি তো 4 দিন পর 7 দিন পর ছুটি পেয়ে যাবো, আমি কি আমার স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারি? দেখবেন আপনাকে নিষেধ করবে। কেন? এটা আপনার প্রতি, আপনার স্বামীর জন্য এটা ভয়ঙ্কর একটা ক্ষতি, এবং সেই সময়তে বেশিরভাগ ভাইরাস গুলো কার্যকরী ক্ষমতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। ইসলাম দেখেন এখানে সায়েন্টিফিক দিক থেকেও বা সচেতন বিশ্বাসের নয়, সচেতন, এবং বিশেষ করে সেই সময়টা এমনি দেখবেন এটা নাপাক, একটা অপবিত্র মনে হয় না, এমনি সেই একটা অপবিত্র নোংরাকে মনে হয়, এটা একটা 3-4 কারণ পেশ করা যেতে পারে, এটা নৈতিকতার খিলাফ। বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, প্রকাশ্যে কেউ যদি মদ খেয়ে ঘুরে বেড়ায় এর শাস্তি কি আছে? সূরা মাইদা 5 আয়াত 90, আল্লাহ খামার নিষিদ্ধ দ্রব্য খাওয়া পান করাকে তিনি স্পষ্ট হারাম করেছেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3865, রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি নিষিদ্ধ দ্রব্য পান করে খায় মাতাল হয়ে যায়, তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। সহিহ মুসলিম কিতাবুল হজ হাদিস নাম্বার 1568, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে বিশ্বনবী যারা মদ পান করত, নিষিদ্ধ দ্রব্য খেতে পান করত, তাদের জন্য 40টা বেত্রাঘাত দিয়েছিল। ওমর বিন খাত্তাব বাড়ি দিলেন 80টা। কথা বুঝতে পারছেন? ইসলাম দেখেন প্রত্যেকটা জায়গায় কথা বলেছে। ভাই যারা মদখোর মাতাল আছে, মদ খেয়ে মাতলামি করে এরা কেউ কিছু কল্যাণ বা কিছু করতে পেরেছে আজ পর্যন্ত না? ধ্বংস করেছে পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে ধ্বংস করেছে। ইসলাম এখানে কথা বলেছে, কিন্তু আপনাকে 80টা বেত্রাঘাত মারতে পারেন? জি, ইসলামী যতগুলো হুদুদ, যত আইন, শরিয়া ল আছে, এটা কেবল রাষ্ট্রের অধীনে, সেটা রাষ্ট্রের অধীনে, কোনো বৈধ হিসেবে কাজ করতে পারে না। এখন যদি কোনো লোক যেটাকে জেনা করে দেয়, ইসলাম বলছে তাকে রজম করে হত্যা করতে হবে, যদি সে বিবাহিত হয়, কিন্তু আপনি হত্যা করলে আপনাকে জেনা করবেন। কথা বুঝতে পারছেন? তবে যেখানে ইসলামী ল নেই সেখানে ইসলামী আইন প্রয়োগ করা যায় না। তো সামাজিক ভাবে যদি আপনার গ্রামের মানুষ ঐক্যমত করেন যে কেউ যদি আমাদের গ্রামে মদ খেয়ে ঢুকে আজকে প্রমাণ হয়, তবে 80টা বেত্রাঘাত মারব, 500 টাকা জরিমানা করবো, সামাজিক ভাবে যদি মেম্বার কাছ থেকে সার্টিফাই, যদি একটা সার্টিফিকেট নিয়ে যেটা নৈতিকতা
ঠিক করার জন্য, সামাজিকতা ঠিক করার জন্য এবং যদি ঐক্যবদ্ধ আসতে পারেন তবে আপনারা এই আইন, এই লটা আপনারা প্রয়োগ করতে পারবেন। জি বলেন। আসসালামু আলাইকুম। উনি হিন্দু লোকের যদি পকেটে ছবি থাকে কি নমাজ হবে? কি বলেন? বলছি যে উনি হিন্দু লোকের যদি ছবি পকেটে থাকে নমাজ হবে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই হিন্দু ভাই নামাজ পড়তেই আসবে কেন? না, মুসলিম লোকের পকেটে যদি উনি হিন্দু ছবি থাকে কি নমাজ হবে? ভাই প্রশ্ন করেছেন যে আমাদের কবরের মধ্যে যদি কোনো ছবি থাকে তাহলে কি সালাত আমাদের হবে? ভাই কোনো মসজিদে দূরের কথা, আপনার বাপের ছবি কোনো মসজিদ যদি পকেটে থাকে, সে যে ঢাকা থেকে সালাত যদি করে ফেলে সালাত হয়ে যাবে। এর পকেটে টাকা আছে, পকেটে মোবাইল থাকে, বন্ধ কোনো যদি ঢাকা অবস্থায় থাকে, আপনার নামাজের ব্যাঘাত ঘটাবে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন প্রশ্ন করেছেন যখন ফরজ সালাত আমরা আদায় করছি তখন আল্লাহুম্মা বারিক বাইনি, এই সালাত একটু কি অন্য কিছু করা যাবে? মোটামুটি 6টা শুনে হয় না করতে পারেন। আল্লাহুম্মা বারিক বাইনি এটা বলতে পারেন। অসংখ্য সালাত আছে, যত সালাত আছে সবগুলোই আমাদের দীর্ঘায়িত করার পড়া অনুমোদিত। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 613। জি বলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছেন কোন মেয়ের মাথায় কাপড় পড়ে যায়, যেটা চুলের পরিদর্শন হয়ে যায়, এখানে জাহান্নামে তার শাস্তি কি আছে? যদি আপনি এটা অসতর্ক হয়ে যায়, ভাই আপনার যদি কথা বলেন আমরা আজকে শেষ করে দেব। আমরা তো বের নাই ভাই। যদি অসতর্কতা বশত যদি আপনার মাথা থেকে কোনো কাপড় পড়ে যায় তাহলে আপনার জন্য কোনো গুনাহ নেই। সুনান ইবনে মাজাহ 1263 নম্বর হাদিসে রাসূল বলেছেন যে আমার উম্মতের অসতর্কতা বশত বা অজ্ঞানত বশত যদি কোনো পাপ করে ফেলে সেই পাপ আল্লাহ লিখেন না। কিন্তু আপনি যদি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় যদি আপনি চুলগুলোকে খুলে উড়িয়ে স্টাইল দেখানোর জন্য যান আর আপনার দ্বারা যদি কেউ প্রভাবিত হয়, তো ভাই এই যে প্রভাবিত হলে এই ছেলেটার গুনাহ আপনার সাথে করবে, চুল খোলার জন্য আপনার গুনাহ আছে। এটা ছোট্ট একটা মাসলা বলে দিই। অনেক মা বোন মনে করে তার যখন ওযু করছে, ওযুর সময় যদি মাথায় কাপড় না থাকে তাহলে ওযু ভেঙে যায়, অথবা যদি পা থেকে একটু কাপড়টা উঠে যায় তাহলে তার ওযু ভেঙে যায়। জীবন এমনকি শরীর আপনাকে এত কঠিন শরীয়ত নয়। আপনার যদি চুল যদি ঢাকাও না থাকে, আপনি যদি একটা লোকালয়ের মধ্যে থাকেন, আপনাকে যদি কেউ না দেখে, আপনি যদি ওযু করেন আপনার ওযু ভাঙবে না। কথা বুঝতে পারছেন কি? কথাটা আবার বোঝেন। যদি ঘেরা জায়গাতে ওযু করেন যেখানে কোনো পুরুষ আপনাকে দেখছে না, আপনার যদি মাথায় কাপড় না থাকে, আপনার পায়ে যদি এতটাও যদি তোলা থাকে, হাঁটু পর্যন্ত যদি তোলা থাকে, আপনি যদি উলঙ্গ থাকেন, তবু যদি আপনি ওযু করেন আপনার ওযু হয়ে যাবে। কিন্তু আমরা মনে করি না, একটু যদি চুল বেরিয়ে যায় অথবা হাঁটু বেরিয়ে যায় তাহলে ওযু ভেঙে যায়। জি না, এগুলো ওযু ভঙ্গের কারণ না। ওযু ভঙ্গের কারণ নির্দিষ্ট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে তার গার্জিয়ান যে পিতা আছে তিনি উপার্জনটা করেন হালাল নয় হারাম, এবং তার স্ত্রী তার 4-5টা সন্তান আছে, এখন কি তারাও গুনাহগার হবে? প্রথম কথা হচ্ছে আপনার গুনাহগার হবে কি হবে না শর্ত সাপেক্ষে। আপনি আপনার পিতাকে বা আপনার স্বামীকে বারবার বলছেন এটা হারাম, এটা হারাম, এটা করো না, এটা করো না, যে দাওয়াত দিতে থাকে আর আপনার স্বামী তারপরে না শুনেন, এই যে আপনি দাওয়াত দিয়ে দিয়েছেন আপনি এখন গুনাহমুক্ত, মানে আপনাকে আল্লাহ পাকড়াও করবে না। ভাই নবী ইব্রাহিমের পিতার নাম কি ছিল বলেন? আজব। ও কি ব্যবসা করতো? মূর্তি পূজা বা মূর্তি পূজা বিক্রি করতো। হারাম। সূরা আম্বিয়া 51-52 কি পর আছে ঘটনা। সূরা আল-ফাতির আয়াত নম্বর 15 আল্লাহ তাআলা বলেছেন এক করে পাপের বোঝা আল্লাহ আরেকজনের উপরে বাড়ায় না। তবে এখানে আপনার দায়িত্ব পালন করতে। কি দায়িত্ব? আপনার পিতা যদি অসৎ পয়সা ইনকাম করে, আপনার স্বামী যদি অসৎ তথা হারাম উপার্জন করে, আপনার স্বামীকে বলতে হবে তুমি করছোটা হারাম, তুমি করছোটা হারাম। তারপরে যদি না শোনে, আপনার স্বামী তিনি হচ্ছেন দায়িত্বশীল, পরিবারকে কিভাবে রোজগার করে খাওয়াবে
তার একটা দায়িত্ব, কিন্তু হারাম যদি করে ওই ব্যক্তির খবর আছে, মানে স্বামী পরিবারের করে বাড়াবে না, যদি আপনি দাওয়াত দেন। কিন্তু আপনি বলছেন যে তুমি হারাম করছে করো, আমাকে বাবা দিচ্ছি, টিভি দিতে হবে, যদি পুচ্ছ হবে দুজনের খবর আছে। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন, রুকু কি রেকাত হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন রুকু পেলে রাকাত হবে কি হবে না। ভাই এখানে সালাতের মধ্যে ইখতিলাফ আছে, আমরা মনে করি দুটোই জায়েজ। কি বললাম? দুটোই জায়েজ। এটা জায়েজ না জায়েজের মাসালা নয়, এটা মাসালা কোনটা উত্তম, রুকু পেলে রাকাত গণনা করা কি উত্তম না রুকু পেলে রাকাত গণনা না করাটা উত্তম। আমরা মনে করি রুকু পেলে রাকাত গণনা না করাটাই বেশি উত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাদা বিন সামিত, আবু সাঈদ আল-খুদরি, এই তিনজন সাহাবীরা রুকু পেলে রাকাতটা গণনা করতেন না। ইমাম বুখারী জুজুল কিরাত হাদিস নাম্বার 190 পরপর এনেছে। তাই রুকু পেলে যদি কেউ রাকাত গণনা করে নেয় তার নামাজ বাতিল নয়। তো কোনটা উত্তম? রুকু পেলে রাকাত গণনা না করাটাই উত্তম। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেদ, আমার একটা প্রশ্ন হলো যে আল্লাহ রসুলের যদি কেউ অবমাননা করে, ব্যঙ্গচিত্র অঙ্কন করে, যেমন ফ্রান্সে কিছুদিন আগে বিশাল একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল ইমানুয়েল ম্যাক্রনের দ্বারা, তো এর জন্য কি আমরা মিছিল, দূতাবাস ঘেরাও এগুলো কি শরীয়ত সমর্থন করে, এটা কি করতে পারি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ ব্যঙ্গচিত্র করে, কেউ যদি কাউকে আঁকে, তাহলে আমরা কিভাবে বিক্ষোভ মিছিল বা কিভাবে আমরা প্রতিবাদ করতে পারি? যেভাবে আপনারা রিসেন্ট ঘটনা দেখেন যে ফ্রান্সে এটা নিয়ে বিশাল হাঙ্গামা বেশ কয়েক মাস ধরে চলছে এবং আমাদের মুসলিম বিশেষজ্ঞরা তারা বিভিন্ন ভাবে এখানে মত দিয়েছে। আসলে যেমন বিশ্বনবীর বিরুদ্ধে কেউ যদি প্রতিবাদ বা নিন্দা কেউ যদি কিছু করে, এটা ইসলাম ভিত্তিক সিদ্ধান্ত আলাদা হবে। যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী খলিফা আছে, কোরআন হচ্ছে সেই দেশের রাষ্ট্রীয় সংবিধান, তাহলে এর জন্য আলাদা হুকুম। সূরা মাইদা 33, তাকে ফাঁসি দিতে হবে, অথবা তার এক হাত এক পা কেটে দিতে হবে, অথবা তাকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। এটা নির্ভর করবে সে কি পরিমাণে বিদ্রোহ করেছে, এটার উপরে নির্ভর করে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের আইন। যদি অমুসলিম রাষ্ট্রে আপনি বাস করেন, দারুল হারবে যদি বাস করেন, তাহলে এর জন্য সিদ্ধান্ত আলাদা। এর জন্য আপনি সরাসরি কোন অস্ত্র ধারণ করা যাবে না, তবে কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন, যেমন আপনি তাদের পণ্য বয়কট করা, আর অনেক সমস্যা নেই। যদি তাদের অর্থনীতিকে দুর্বল করতে পারে, কিন্তু আমরা দুর্জাহানের মুসলিম শুধু ভারতবর্ষের মুসলিমরা যদি তাদের পণ্যগুলো করি, তাহলে কি হবে? কিছু হবে না। কিন্তু যখন 56টা বা গোটা মুসলিম বিশ্বে যখন একমত হবে, তখন তাকে একটা অর্থের ধাক্কা দেওয়া সম্ভব। যদি এমন যদি শক্তি থাকে মুসলিম দেশের সাথে পণ্য বয়কট করতে পারবে, কোনো কিছু ভাঙচুর করা বা আমাদের সমাজের যেসব গাড়ি আছে যারা রাস্তায় ওই যে গাড়িটা একটু ভাঙচুর করে দিলেন, জি না, এটা বিপুল হারে করা, এটা জায়েজ নয়। তবে হ্যাঁ, আপনি প্রতিবাদ করছেন, মিছিল করছেন, সামনে দু একটা টায়ার চালিয়ে দিলেন, একটা মিছিল একটা ভঙ্গিমা, তবে কোনোভাবে যেন সরকারি কোনো সম্পত্তি, জনসাধারণের কোনো সম্পত্তি, এটা কোনোভাবে যে ডিসপ্লে করা, এটা যাবে না। কিছু করতে পারেন, একটা মোটরসাইকেল জ্বালিয়ে দিলেন, এটা খুব বেশি প্রভাব ইফেক্ট ফেলবে না। কিন্তু আপনি একটা বাস জ্বালিয়ে দিলেন, চলন্ত বাস মানুষের জ্বালিয়ে দিলেন, একটা বড় বিল্ডিং আছে, আপনি গিয়ে আছে কিনা এই বিল্ডিং এর মধ্যে খোঁজ খবর রাখলেন না, একটা বোম করে দিলেন, এখানে ভিতরে কি করে চলতে পারে? অনেকগুলো পদ্ধতি আছে, এগুলো করা যেতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ একটা আলোচনা আছে, ওটা শুনতে পারেন। আসসালামু আলাইকুম। যারা চুল দাড়ি কালো করে তাদের পিছনে কি সালাত আদায় হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যারা দাড়ি চুল কালো করে তাদের পিছনে কি সালাত হবে? সূরা নাসাই হাদিস নাম্বার 5098। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পুরুষ দাড়ি চুল এর কালো দিয়ে রাখিয়ে যায়, সে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে সুগন্ধিও পাবে না। কোন ব্যক্তি যদি চুল
চুলকে দাড়িকে কালো রং দিয়ে লাগিয়ে নেয় তাহলে সে জান্নাতে যাবে না। সূরা নাসাই হাদিস নম্বর 5059-60 রাসূল বলেছেন তুমি যে রঙিন করতে চাও তাই রঙিন করো মেহেদি। কি দিয়ে ভাই? মেহেদি ব্যবহার করে লাল রং। তারপরে কালোটা রাসূল সম্পূর্ণ নিষিদ্ধ হারাম করেছে, করলেই আপনি জাহান্নামে যেতে হবে। আজকে রঙিন করতে চান কি কালার করতে হবে? মেহেদি কালার, লাল কালার, অন্য কোনো কেমিক্যাল দিয়ে কি লাল করতে পারবেন যে পারবেন। কালারটা এখানে মৌলিক বিষয়, মেহেদিটা মৌলিক বিষয় নয়। আসল সেটি স্পষ্ট হয়েছে। প্রশ্ন হচ্ছে এটা, ওই ব্যক্তির পেছনে কি নামাজ হবে? যে ব্যক্তি এই কাজ করেছে, ভাই যে ব্যক্তি এই কাজ করেছে সে কাফের হয়ে যায় না, সে গুনাহগার হয়, সে ফাসিক হয়। তো ফাসিকের পেছনে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ বাতিল হবে এমনটি নয়, তবে এটা সার্বিকভাবে নামাজ পড়বেন না। কখন পড়বেন? যখন দেখছেন নাই নামাজ ছেড়ে কানা মামা ভালো, তখন কানা মামা হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। যে সামাজিক ভাবে যদি কোনো ব্যক্তিকে বয়কট করা হয় সে ব্যক্তি মসজিদে গিয়ে সলাত করতে পারবে কি পারবে না? প্রথম কথা, যাকে সামাজিক ভাবে বয়কট করা হচ্ছে কি কারণ? কারণ কি? যদি কোনো শরীয়ত মোতাবেক কোনো কারণ হয়, শরীয়ত মোতাবেক কোনো একটা লঙ্ঘন করেছে, অন্যায় করেছে, যেটা শরীয়ত হারাম নিষিদ্ধ, কাবিরা গুনাহ, কবর থেকে খারেজ হয়ে যায় এমন অপরাধ করে ফেলেছে, এই ব্যক্তিকে সেক্ষেত্রে আপনার যদি একমুক্ত হয়ে যদি তওবা না করে, আল্লাহর কাছে তওবা না করে, একে মসজিদে ঢুকতে না দেওয়া উচিত। কিন্তু যদি তওবা করে ফেলে সে মসজিদে প্রবেশ করতে পারবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 813 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 123 রাসূল বলেছেন, আল্লাহর কোন বান্দা কোন বান্দিকে আমার মসজিদে আসতে বাধা দেও না। সহিহ বুখারী হাদিস নম্বর 95 একটা ইহুদি মসজিদুল নববী আল-আসরের মসজিদে ঢুকে সে দাঁড়িয়ে পেশাব করতে লেগেছে। মানে হাদিস প্রমাণ করছে ইহুদিরাও মসজিদে যেতে পারে, তো একজন মুসলিম কেন যেতে পারে না? জি, আসলে সেটা স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে সুন্নাত এবং হাদিসের মধ্যে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য থাকলে বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন সুন্নাত এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য আছে না? নেই ভাই, কোনো পার্থক্য নেই। সুন্নাত মানে আল্লাহ রাসূল যে কাজটা করেছেন সেটাকে বলা হয় সুন্নাত। হাদিস মানে আল্লাহ রাসূল যে কাজ করেছেন, যেটা বলেছেন, যেটা সমর্থন করেছেন, এই তিনটিকে বলা হয় হাদিস। হাদিস আর সুন্নাতের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। যারা বলছে যে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে, আমার এই সব ডিটেইলস আলোচনা আছে। ইন্টারনেট ইউটিউবে যান, বাংলাতে লিখে হাদিস এবং সুন্নাতের মধ্যে কি পার্থক্য আছে এটা লিখে আর বাংলা কোশ্চেন লিখে তাহলে লম্বা ডিটেইলস আলোচনা আছে, ওখান থেকে আপনারা শ্রবণ করতে পারেন। জি, তাহলে বলুন। আসসালামু আলাইকুম। আপনার কাছে একটা প্রশ্ন হয়, যারা মদ খায় তাদের 40 দিন ইবাদত হয় না, তাদের ফিতরা বা কুরবানি তাদের সাথে দেওয়া যাবে বা ফিতরা দেওয়া যাবে? আসসালামু আলাইকুম ভাই প্রশ্ন করেছেন, যারা মদ খায় নিষিদ্ধ দ্রব্য পান করে তাদের 40 দিন ইবাদত হবে না, তো এদের সঙ্গে কি কুরবানিতে ভাগা নেওয়া যাবে বা এদের ফিতরা নেওয়া যাবে? প্রথম কথা হচ্ছে এটা ভাই, কুরবানির আগে বলছে তাকওয়ার উপর ভিত্তি করে আপনি যেটা শরীক নিচ্ছেন বা যাকে আপনি অংশ দিচ্ছেন, ভাগা নিচ্ছেন, হাফেজ সুবহান আলী যায়েদ রাহিমাহুল্লাহ বলেছেন সে যদি ফাঁসের সঙ্গে আপনি কুরবানি দিবেন না। কুরবানি তো কবুল করে মুমিনদের, কার কুরবানি করলে যে আপনার কুরবানি কবুল হয়ে যাবে, মদ করে মাতাল কুরবানি করছে বাকি কুরবানি কবুল হয়ে যাবে, ও তো দুই কথা। হাবিল কাবিল দুই ভাই, নবী আদমের সন্তান, আপনার সন্তান নয়, নবী আদমের সন্তান। হাবিল কাবিল দুই ভাই কুরবানি করেছে, আল্লাহ একজনে কবুল করেছিলেন, একজনে কবুল করে নাই। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ কবুল করেননি। আপনি মৎস্যর মাতার 7 ভাগা কুরবানি না 20 ভাগা কুরবানি দিতে গিয়ে ভাবছেন যে শ্বশুরবাড়ির 5 কেজি দিলে আমাদের থাকবে না, উচ্চত যদি এটা থাকবে না, আনুষঙ্গিক যে চিন্তা এসেছে, আর এবারে কুরবানি হচ্ছে না, গোশত খাওয়া হচ্ছে, অত টেনশন করেন না। আপনাদের কুরবানি হচ্ছে না, কুরবানি করলেই যারা কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। এটা তাকওয়া লাগে। তাকওয়া লোক দেখার উদ্দেশ্যে হয় না, এটা অন্তর সত্যিকারের আল্লাহর যদি
ভয় না থেকে 1 টাকায় 20 খান গরু কেটে জোরে করে গোটা মানুষকে দিয়ে দেন, আপনার কোনো কাজ নেই, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। পরে আপনার গ্রামে যারা খেয়েছে পায়খানা পর্যন্ত কোরবানি শেষ। আসসালামু আলাইকুম। বুঝি না কি বলবো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন প্রশ্ন করেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিন অতিক্রম যদি হয়ে যায়, পরবর্তী সময় কি আকিকা দেওয়া যায়? সুনান তিরমিজি হাদিসে 1521, 22, 23, 24 রাসূল বলেছেন যে তোমরা আকিকা দাও 7 দিনকার দিনে। কয় দিনকার দিনে? 7 দিনকার দিনে। তার নাম রাখো সুন্দর দেখে, তার চুল যদি থাকে, যদি পুরুষ ছেলে হয়, ছেলে সন্তান হয়, তার চুলগুলোকে কামিয়ে যতটা ওজন আপনি চাকরি বা সোনা আপনি বিতরণ করতে পারেন। হাদিস যত থেকে আছে 7 দিনকার আকিকা দেওয়ার কথাই বলছে। কোন দিনে? 7 ডেজ, 7 দিন, 14 দিন, 21 দিন, 42 দিন মধ্যে যে হাদিসগুলো এসেছে একটা হাদিস সহিহ নয়। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ কিতাবে শারহু মাআনি আল-আসার যেটা তাহাবী বলে, হাদিস নম্বর 850 এ তিনটি হাদিস নিয়ে আসা হয়েছে 14 দিন 21 দিনের কুরবানির কথা। এই হাদিসগুলো বুখারী স্পষ্ট লিখে আছে। আল-ওয়ানির অনেক ওলামারা তারা বলেছে এই হাদিসটা সহিহ নয়। কেন? এর রাবী আছে যারা ইসমাঈল বিন মুসলিম, এই রাবী মুনকারুল হাদিস, তার হাদিস প্রত্যাখ্যান যোগ্য গ্রহণ করা যাবে না। হ্যাঁ, তো 7 দিন পার হয়ে গেলে কি আকিকা দেওয়া যায়? দুটো শর্তে যায়। এক, 7 দিনের দিনে আকিকা দিতে হয়, এই শরীয়ত আপনার জানা ছিল না, আপনি জানতেন না যে 7 দিনের দিনে আকিকা দিতে হয়, অজ্ঞ ছিলেন, শুনে জানতেন না। তো যখন জানতেন যে 7 দিনের দিনে জানতেন না, এটা মিস হয়ে গেছে, তো যখন আপনি শুনে জানলেন যত তাড়াতাড়ি পারেন আপনি সঙ্গে সঙ্গে এটা কাদাই করে নেন। কেন? আপনি অজ্ঞ ছিলেন এই কারণে। 2, আপনি জানেন 7 দিনের দিনে আকিকা দিতে হয়, কিন্তু আপনার অর্থ ছিল না। এখন অর্থ আছে না আল্লাহ জানে। কত বছর সময় ব্যাংকে ঢুকে গেছেন, বিছানা তলে রেখে দিয়েছেন, টাকা আর বলছেন না নাই, কারণটা নয়, আল্লাহ জানে যে আপনার টাকা আছে না নেই। যে সত্যি আপনার অর্থ না থাকে আকিকা দেওয়ার, যে 7 দিন ক্রস করে পার হয়ে চলে যায়, সেক্ষেত্রে যখন আপনার সন্দেহ থাকবে সঙ্গে সঙ্গে আকিকা দিয়ে দিতে পারেন। বাপের আকিকা না হলে কি ছেলের আকিকা দেওয়া যায়? জি যায়। কুরবানির চাঁদ উঠে গেলে কি অন্য প্রাণীর মাংস খাওয়া যায়? যত ইচ্ছা তত হালাল প্রাণীর মাংস খাওয়া যায়। ফরজ গোসলের কোনো দোয়া নেই, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আর ওযু শেষে যে দোয়াটা আছে, গোসল করে যখন বেরিয়ে আসেন সেই সময় যদি পড়তে চান পড়তে পারেন। মারা যায়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি নামাজের ওয়াক্ত চলে আসে, সফরে আছে, নামাজ আদায় করতে পারবে, দুটো পরিস্থিতি হতে পারে। এক, সফরে আছে কিন্তু পরিস্থিতি নেই নামাজ পড়ে, কিন্তু ওয়াক্ত চলে এসেছে, কিন্তু নিয়ত আছে যদি পরিশুদ্ধ আদায় করে নিব, এই যে নিয়তের জন্য মাফ করে দেবে ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিনিয়াত, প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়তের উপর। সহিহ বুখারী প্রথম হাদিস। কিন্তু সে সফরে আছে, কিন্তু অবহেলা করতে পড়বো না, বা নিয়তই ছিল যে পড়বোই না, বাইরে গেলে পড়বো, যদি এরকম নিয়ত থাকে তাহলে এই নামাজটা তার জন্য কি হচ্ছে? তার নিয়ত যেটা আছে যে নামাজে ওয়াক্ত পার হয়ে যাচ্ছে কিন্তু পড়বে না, সে কখন কোনো বাড়িতে পৌঁছে পড়বে, মানে এই নামাজটা তার জন্য মাফ হবে না, এটা কাজ অবস্থা তার মৃত্যু হয়ে গেল। জি, শেষ করে ভাই, খুব বেশি না। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেন হচ্ছে যে সামাজিক বিচারে যে টাকা জরিমানা করা হয় ওটা কি করা যাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামাজিক যে কোনো জিনিস যেটা মানুষের মূল্যবোধ বিচার করা, মানুষের মূল্যবোধকে বৃদ্ধি করার জন্য, সামাজিক নৈতিক এই কাজগুলোকে আর সুন্দরভাবে সাজানোর জন্য যে কোনো পদক্ষেপ আপনি নিতে পারেন, এতে কোনো বাধা বা আপত্তি নেই। জি, সূরা মাইদা আয়াত নম্বর 2। মেয়েরা তাফসীর করতে পারে কি পারে না? জি, আমরা আজকে আমাদের মায়ের যে
প্রশ্ন দিয়ে শেষ করবো, আর কেউ প্রশ্ন বলবেন না ভাই, সারা রাত চলবে। আমাকে অন্তত বহরমপুরে ফজর পর্যন্ত যদি না পড়তে পারেন, আর যদি ভাঙে আপনাদের কিন্তু দাড়ি কিনে দিতে হবে।